ইলা ফিরায়া। আমার আল্লাহ বলেন, হে আমার নবী গো, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, তারা যেন একটা জিনিস করে, তারা যেন আমি নবীর বংশধরকে যারা ইজ্জত দেয়, সম্মান দেয়, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কি দেবেন? সম্মান দিতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, হাদিসে কুদসিতে এসেছে, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। কেউ যদি আল্লাহর ওলির সাথে দুশমনি করে, আমার আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। জোরে বলি নাউযুবিল্লাহ। এই খানদানের খেদমত যারা করতেছে তারা কি পাইতেছে? এটা প্রশ্ন। শুধু লাভ তো সবাই চাই, ঠিক কিনা? জোরে কোন? এখানে এসেছি লাভ চাই কি চাই না? লাভ তো আছে, লাভের জন্যই এসেছি, বিনা লাভে কেউ আসে। এখন লাভ কি? এই খানদানের পিছনে হাঁটবো, পাবো কি? রতিতুস সুলাইমান ছিলেন এক ব্যক্তির নাম, এক যুবক। রতিতুস সুলাইমান হজে রওনা দিয়েছে। কোথায় রওনা দিয়েছে? হজে যাইতে রাজি আছে ইনশাআল্লাহ। নেয়াইতেছে? কার কার নেয়াইতেছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি হজগুলোকে তুমি কাবা ঘরের জিয়ারত করার তৌফিক দাও বলে আমিন। এটা নিয়াত করে রাখবেন। যে নিয়াত করবেন তার একটা নিয়াত আল্লাহ সোনার মক্কা, সোনার মদিনা, নানা পর্যন্ত মালাকুল মউত আজরাইল পাঠাবো না। জোরে বলি আমিন। রতিতুস সুলাইমান হজে রওনা দিয়েছেন। কোথায়? হজে রওনা দিয়েছেন। তো যাইতে যাইতে কুফা পর্যন্ত গেলেন। কুফায় গিয়ে উনি কাফেলার থেকে, আগে তো হজে যাইতে হেঁটে হেঁটে যাইতে, তো উনি বলছে আমি একটু ঘুরে ঘুরে দেখি। উনি রওনা দিয়েছে, হাঁটতেছে হাঁটতেছে, কিছু দূর হাঁটার পরে দেখতেছে একজন মা এক কিনার থেকে হাঁটতেছে। উনি একটু ফলো করেছে মহিলাকে। কাকে ফলো করেছে? মহিলাকে। সব মহিলারে ফলো করলে কি পাপ হয়? আল্লাহর হাদিয়ে বাঙ্গাল শাহ কারামত আলী পালকির মধ্যে চলে যাচ্ছে। ইতিমধ্যে এক মহিলা পাতা ঝাড়ু দেয়। কি দেয়? জোরে কোন? পাতা ঝাড়ু দেয়। আল্লাহর ওলি সেই দিকে তাকায় আছে। এখন যারা খাদেন তারা ঘটনা কি, হুজুরে মহিলাকে দিকে তাকাইলে কেন? তাও হুজুরে তো বুঝতে ফেলাইছে কি কইতে চায়। কিছু দূর যাওয়ার পরে বলতেছে, তোমরা মনে হয় আমাকে নিয়ে একটু কথাবার্তা মনে হয় কল্পনা জল্পনা করেছে বলে। হয় হুজুর, কেমন যেন দেখলাম, আপনি মহিলার দিকে তাকাইলেন কেন? বলছে, হ্যাঁ খাদেমারা, আমি মহিলার দিকে তাকাই নাই। যাও যাও, ওই মহিলা পাতা ঝাড়ু দিতেছে, ওর পাশে একটা সাপ দেখেছি আমি। জোরে বলি সুবহানাল্লাহ। একটা সাপ দেখেছি মহিলার। ওই সাপটা সাপ না, ওটা ছিল মালাকুল মউত আজরাইল। এখন ওই মহিলাকে দংশন করবে, দংশন করলে মহিলা মারা যাবে। আমি আল্লাহর কুদরত দেখতেছিলাম কিভাবে আজরাইল সাপ রূপ ধারণ করে মহিলাকে জান কবজ করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাকায় দেখে যায় আসলেই মহিলা জান কবজ হয়ে গেছে সাপের কামড়ে। সাপটা সাপ নয়, ও ছিল আজরাইল। জোরে বলি সুবহানাল্লাহ। এতে পাওয়ার অনেক বেশি। ব্রিটিশ পিরিয়ডে দেখেন কেমন ওদের, এদের কথার মধ্যে বরকত কত। যারা চিনছে তারা পাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। ব্রিটিশ পিরিয়ডে দুই যুবক, এই যে আমাদের মধ্যে এখনো কিছু লোক আছে যারা পালকিতে চড়ে। একজন আইলি গাড়ি দিয়ে দেয়, জীবন সবুজের গাড়ি, হুজুর লাগবে গাড়িটা আমরা নিয়ে যান, গাড়িটাও দিই, চলাই দিই। মানে যা লাগে সবই ব্যবস্থাপনা আমরা করি, আল্লাহ করায়, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু এক ধরনের মানুষ আছে যারা দেয় হ্যাগো বাজে না, বাইশে বাজে, যে পাগল হয়েছে, এই গাড়িটা দেয়, গাড়ির তেল দেয়, ড্রাইভার দেয়, কিন্তু পাগল হয় নাই। যারা চেনছে তারা পাইছে, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ব্রিটিশ পিরিয়ডে দুই যুবক, গ্রাজুয়েট দুইটা যুবক, আল্লাহর ওলি যাচ্ছে পালকিতে চড়ে। বাসা থেকে ফলো করেছে, আল্লাহর ওলি পালকিতে যায়। ভিতর থেকে আগুনের মশাল ধরায় নিয়ে আসলো। আগুন মশাল ধরাইয়া এবার আসছে, এবার পালকি পুড়ে ফেলবে। জোরে বলি নাউযুবিল্লাহ। পালকিতে বসা কার মেহমান? আল্লাহর মেহমান। কার বংশধর? নবীর বংশধর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর বাবা। এ বাবা রে, এইবার হুজুর, ওই যে দুই যুবক আসতেছে, আগুন মশাল জ্বালায়া মনে হয় আপনার পালকিটা পুড়ে ফেলবে। আল্লাহর ওলি কয় আসতে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আসতে দাও। এবার যখন আসছে, আগুন ধরাবে, পালকির কাছাকাছি আসলাম। আসার পরে আল্লাহর ওলি একটু কথা বললেন, দূর হও। কি কইল? দূর হও। আর কিছু কয় নাই।
মারে নাই, পিটায় নাই, কিছু করে নাই। দূর হও, দূর হও করার সাথে সাথে এইভাবে ধাক্কা খেয়ে চলে গেল। গিয়ে বাসায় গিয়ে আগুন ধরায় দিল, বাসায় গিয়ে ম্যাট হয়ে গেল, পাগল হয়ে গেল। খালি দূর হও এই কথা বলার সাথে সাথে সে তার ব্রেইন সাথে সাথে শেষ হয়ে গেল। তিনি দুইটা ব্যক্তি পাগল হয়ে গেল। শুধু তাই না, এখনো বাস্তব খবর, সেই বংশে এখনো পাগল জন্ম হয় বেশি। জোরে জোরে বলি না আউযুবিল্লাহ। এখনো সেই বংশে পাগল বেশি জন্ম হয়। ওই যে হেড অফিস, মানে হেড অফিস পর্যন্ত পাই গেছে। কারণ এদের কথার মধ্যে অনেক বরকত, এদের কথা জবানে, কারণ যখন আল্লাহ হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়। 18,000 মাখলুকাত আল্লাহ ওই ব্যক্তির জন্য করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। রাদিতু সুলাইমান যাচ্ছে, সামনে দেখতেছে একটা মহিলা। কিছু দূর যাওয়ার পরে একটা ব্যাগ বাড়ি করলো। কি বাড়ি করলো? ব্যাগ। ব্যাগ থেকে ছোট্ট একটা ছুরি বাইর করলো। ছুরি বাইর করার পরে দূর থেকে ফলো করলো, একটা মরা গরু ছিল। সেই গরুটার থেকে কিছু গোস্ত কাটলো। কাটার পরে ব্যাগের মধ্যে তিনি ঢোকাইলো। ঢোকাবার পরে আস্তে আস্তে আবার ব্যাগ করলো। ওই রাদিতু সুলাইমান আবার পিছনে পিছনে হাঁটলো। হাঁটিয়ে হাঁটিয়ে ওই বাসার কিনারে আসলো। আসার পরে দরজায় নক করলো। নক করার পরে ওই মহিলা দরজা খুলে দিল। ভিতর থেকে তিনটা মেয়ে ছিল। ওই মেয়েদের হাতে দিল, মাগো এই গোস্তটুকু পাক করো, খবরদার বেশি খাইবা না, কারণ বেশি খাবা না, যতটুকু না খাইলে জীবনটা বাঁচে ততটুকুন খাবা, যতটুকু না খাইলে জীবন যা বেঁচে থাকতে পারো অতটুকুন খাবা। হে আল্লাহর শুকরিয়া আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই সময় পিছন থেকে যুবক বললেন, মা। জোরে বলি সুবহানাল্লাহ। মা। কে হে যুবক? বলে, মা গো, মরা গরুর গোশত খাওয়া তো হারাম। বলছে, আমি জানি মরা গরুর গোশত খাওয়া হারাম, কিন্তু যখন কোনো উপায় থাকবে না, যখন জান বাঁচবে না, তখন যতটুকু না খাইলে জীবনটা বাঁচবে না, ততটুকু খাওয়া যায় যাচ্ছে। এই সুবাদে আমি এই গোস্তটুকু আমার সন্তানরা খাবে। মা গো, একটু অনুমতি দিবাননি, আমি যদি আপনার জন্য একটু হালাল খাবারের ব্যবস্থা করি? জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মা, একটু ব্যবস্থা করবেন? তখন আল্লাহর মা বলতেছে, তুমি করতে পারো এই শর্তে, এই শর্তে, তুমি যদি এক যারা নেকের কাজ করো, সেই নেকের প্রতিদান কে দিবেন? জোরে বলেন, আল্লাহ তোমাকে দিবেন। কিন্তু আমি কিছু দিতে পারবো না, আল্লাহর সাহায্য চাচ্ছি। হ্যাঁ, তুমি যদি করতে চাও, সে কাজ তোমাকে করতে দেওয়ার সুযোগ দেওয়া গেল, অনুমতি দেওয়া গেল। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এইবার রাদিতু সুলাইমান বাসায় চলে গেল, এইবার তাবুতে চলে গেল। তাবুতে গিয়ে বলতেছে, হ্যাঁ ভাইরা রে, আমি এবছর হজ করবো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কি করবে না? জোরে কোন। হজ করবে না। ভালো করে বুঝেন, হুজুরের ভালো পাই, জান কোরআন দিয়ে ভালো পাই। কিন্তু যদি কয় হুজুরের মহব্বতে যদি কেউ পারেন একটু সাহায্য, অথবা হুজুরের মহব্বতে কেউ দান করবেননি, তো হুজুর এইটা মাপ চাই, দোয়া চাই, আছে না নাই? সবাই না, এই ধরনের লোক আছে না নাই? কিন্তু বাবা হজে রওনা দিয়েছে, কুবা পর্যন্ত গিয়েছেন। কুবার পর এবার বলতেছে, ভাইরে এবছর আমি হজে যাব না, এইবার আমি হজে যাব না। কও কি? কয় না, কোনো কথা না। এইবার তিনি 100 দিরহাম একটা ব্যাগের মধ্যে নিলেন। 100 দিরহাম ব্যাগের মধ্যে নিয়ে বাজারে চলে গেল। সেখান থেকে আটা কিনলো, ঘি কিনলো, মধু কিনলো। ওই সময় যে যে খাবার গুলা পছন্দনীয় খাবার, সেইগুলা কিনে একটা বস্তা করে মাথায় করে নিয়ে রওনা হলো। জোরে বলি সুবহানাল্লাহ। কাপড় চোপড় যা লাগে 100 দিরহাম তিনি রওনা হলেন। নিয়া বাসায় দিলেন, মা এই খাবারটুকু নিয়ে এসেছি, আপনি গ্রহণ করেন। এবার মা নিলেন, নেওয়ার পরে রুটি বানালেন, ঘি মধু যা ছিল খাইলেন। এরপর মোনাজাত দেওয়া শুরু হলো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এমন নাফরমান হয়ে যাচ্ছি, অনেকে খাই ঠিক, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করি না। আছে না নাই? একজন উপকার করেছে, তার জন্য দোয়া করলে সমস্যা কোথায়? আপনি আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, তুমি যদি আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার নিয়ামত বাড়াই দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার,
রাদিতু সুলাইমান এবার পাশে দাঁড়িয়ে আছে। খাওয়া শেষ হলো, এবার মা দোয়া করলো, আল্লাহ আল্লাহ গো, তোমার এক যুবক বান্দা আমাদের কি এত সুন্দর খেদমত করলো, আল্লাহ তোমার কাছে দরখাস্ত তুমি এই যুবককে কবুল করে নিও, গুনাহগুলো মাফ করাই দিও। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বড় বোন দোয়া করলো, ছোট মেয়ে বোন দোয়া করলো, ছোট্ট বোনটা একটা দোয়া করলো, ছোট্ট মেয়েটাই দোয়া করলো, আল্লাহ গো আর কিছু বলতে চাই না, তুমি আমার নানা জানের সাথে এই যুবকের দিদার নসিব করে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। তার কথা কইছে, নানা জানের কথা। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এইবার উনি তো চলে গেলেন, চলে ব্যাক করে চলে আসলেন, ব্যাক করে চলে আসলেন। এইবার হজের মানুষ হজ করে বিদায় নিতেছে। বিদায় নেওয়ার পর উনি চলে গেলেন প্রত্যেকে, কারণ উনি বাড়ি যায় নাই। যখন হজের মানুষ ব্যাক করবে তাদের সাথে বাড়ি যাবে, কৌশল আছে। কারণ এবার তিনি হজের মানুষের সাথে যখন ঢুকে বললেন, হজের মানুষের সাথে গিয়ে বলতেছে, হাজি রে, এ হাজি ভাই, একটু সালাম, একটু দোয়া চাই, কেমন হজটা পালন করলেন? কারণ যারা হজ করে আসবে তাদেরকে আগায় আনতে যাবেন, তাদেরকে সালাম দিবেন, তাদের মুসাফা করবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ 40 দিন পর্যন্ত দোয়া কবুল হয়, অনেক বরকত আছে। এই জন্য হাজি শব্দকে দাম দেবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হ্যাঁ বাবাজিরা রে, এবার রাদিতু সুলাইমানের বাড়ি ব্যাক করে নাই। বাড়ি ব্যাক করলে কি জবাব দেবে? হজ করতে গেলে হজ করে আসো। এবার তিনি বাড়ি যায় নাই। হাজির মানুষরা, হাজিরা ফিরে আসতেছে, হাজিরা ফিরে আসতেছে, আর তিনি তাদের মধ্যে ঢুকলেন, তাদেরকে গিয়ে বললেন, এ হাজিরে, আল্লাহ তুমি কেমন হজ কবুল, কেমন হজ আদায় করেছো, হজের সবগুলো ঠিক মতো আদায় করতে পেরেছো কিনা, তুমি আমার জন্য একটু দোয়া করো। এইবার এক হাজি বলে, হে হাজি ভাই, তুমি আমাদের সাথে প্রতারণা করেছো, তোমারও তো দেখলাম তুমি, আমরা যে তওয়াব করেছি তুমি তো আমাদের সাথেই তওয়াব করতেছিলে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি তো আমাদের সাথেই ছিলাম। আশ্চর্য হয়ে গেলাম, আমি তো হজে যাই নাই, কিন্তু আমি কি করে হজে গেলাম? এইবার আরেকটা কাফেলার মধ্যে চলে গেল, কাফেলার মধ্যে গিয়ে বলে, ভাই রে, আর কিছু চাই না রে, ও ভাই রে, তুমি আমাদের জন্য একটু দোয়া করো, আমার জন্য একটু দোয়া করো। হজ কেমন হলো, হজ কেমনে আদায় করলা, হজের সবগুলো কি ঠিক মতো আদায় করতে পেরেছো কি? আর বলে, ভাই তুমি কি বলো, আমাদের সাথে তুমি উপহাস করতে চাও? তুমি তো আমাদের সাথেই ছিলা, হাজরে আসওয়াদে যখন চুমু দিতে যাই তুমি তো আমাদের সাথেই ছিলা। সুবহানাল্লাহ। তুমি তো আমাদের সাথেই ছিলা, হাজরে আসওয়াদে চুম্বন দিতে যাইয়া তুমি তো আমার হাতে এই থলেটা দিয়েছিলা, এই থলেটা সেইখান থেকে দেওয়ার পরে আর তোমারে তালাশ করে পাই নাই, এই নাও তোমার থলে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেল, থলেটা দিয়া উনি উদাও হয়ে গেল। উনি ভাবতেছি, কি দেখলাম, কি হইল? রাত্রি ঘুমাইলো, হঠাৎ করে আসিয়া আমার এক নূরের আলা নূর, নূরের এক মানুষ এসে তাকে স্বপ্ন যোগে বলতেছে, রাদিতু সুলাইমান, কি রাদিতু সুলাইমান, তুমি কি আমাকে চিনো? জোরে বলি সুবহানাল্লাহ। বলছে, না আমি তো আপনাকে চিনি না। বলে, আমি হলাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আখিরি জামানার নবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে যুবক এসে বসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অদমের কাছে আপনি কি করে আসলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার বলতেছে, তুমি জানো না, তুমি জানো না, আমার আল্লাহ তোমার কাছে পাঠাই দিয়েছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। রাদিতু সুলাইমান, তুমি যে খেদমত করেছিলে, কার খেদমত করেছিলে তুমি কি জানো?
বলছে না, আমি তো জানি না। বলছে আমার ছোট্ট একটা মেয়ে যে দোয়া করেছিল যে আমার নানা জানের সাথে যেন আল্লাহ তোমার দিদারটা নসিব করে দেয়, সেই নানা জান কেউ না কেউ না কেউ না, আমি রাহমাতাল লিল আলামিন হলাম তার নানা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আর কেউ না, আমি তার নানা। তুমি যে নিজে হাজে না আসিয়া আমার বংশধরকে ইজ্জত দিয়েছ, সম্মান দিয়েছ, পোশাকের ব্যবস্থা করেছ, খাবারের ব্যবস্থা করেছ। ও নবী বলেন আমি কত খুশি, কত খুশি, কত খুশি, আমি তোমাকে বুঝাতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, রাদিতু সুলাইমান, আমি একা খুশি হই নাই, আমার আল্লাহ খুশি হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তুমি জানো না, তুমি 100 দিরহাম আল্লাহর জন্য নবীর মহাব্বতে অসহায় মানুষের কাছে তুমি যে আমার বংশধরের জন্য 100 দিরহাম তুমি খরচ করেছো, এর বিনিময় আল্লাহ তোমাকে কত দিয়েছে? তোমার ফলের ভিতরে কম হলো 1000 দিরহাম আছে। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি জানো না, জানো না, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, নবী রে আপনি রাদিতু সুলাইমানকে জানাই দেন, এই বছর রাদিতু সুলাইমানের হজ আল্লাহ কবুল করেছে, তার ওসিলায় আজকে এবছর সকল হাজীদের হজ কবুল হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আওলাদের রাসূল নবীর বংশধরকে ইজ্জত দিবার কারণে, সম্মান দিবার কারণে কিয়ামত পর্যন্ত রাদিতু সুলাইমানের পক্ষ থেকে এইখানে হজ আদায় করা হবে। আল্লাহ নিজে ফেরেশতাদের মাধ্যমে হজ করায় নেবে, কারণ একমাত্র আওলাদের রাসূলকে ভালোবাসা, আওলাদের রাসূলের মহব্বত। জোরে বলি সুবহানাল্লাহ। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলি আলহামদুলিল্লাহ। হয় না, এই আলহামদুলিল্লাহ জান্নাতের গেট। আসলে যোগ বিয়োগ তো আপনারা ভালো করেন, এই যোগ বিয়োগে ভুল করলে তো বিপদ হয়ে যাবে, ঠিক কিনা? কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু মাইনাসে মাইনাস তো মাইনাস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বললে কি হয়? ধরে কন 8টা জান্নাতের গেট খুলে দিবেন কে? এখন আলহামদুলিল্লাহ যেভাবে কন, অর্থাৎ আমার মনে হয় তালা আর কষে যায়নি। আলহামদুলিল্লাহ আসতে হবে না? জোরে হবে? দিল দিয়ে হবে না, মুখ দিয়ে হবে? আল্লাহ মুখেরটা নেয় না, দিলেরটা নেয়। এই জন্য জান্নাত খুব সহজ যদি আপনি মানতে পারেন। হাদিস শরীফে আসছে, এটি বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলে কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, কয়বার? 10 বার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করেন, বিল্ডিং, একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি খালি 10 বার পড়তেই থাকি? আল্লাহ রাসূল বলে আমার তুমি যত 10 বার পড়বে তার চেয়ে বেশি ঘর জান্নাতের মধ্যে নির্মাণ করার ক্ষমতা আমার আল্লাহর আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যখন সূরা ইখলাস পড়বো, কয়বার পড়বো? সম্ভব হইলে 10 বার পড়বো ইনশাআল্লাহ। 10 বার পড়লে 3 বার 3 খতম কোরআনের সওয়াব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল কোরআন ইয়াশফাআন লিল আবদ মিন আমাল। কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে বিপক্ষে সুপারিশ করবেন। হাদিসে আছে আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআন লিল আবদ। কোরআন এবং রোজা দুইটা জিনিস কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এরা কোরআন তেলাওয়াত করছে, কোরআনের মজলিসে গেছে, কোরআন পড়ছে, পড়তে না পারলেও মহব্বত করছে, আর রমজান মাসে রোজা রাখছে, তুমি কি করো? মান্না সালাহু ওয়া সালাহুল্লাহ আমান কাতাহু কাতাহুল্লাহ। যারা আমার সাথে সম্পর্ক রাখছে তুমি তাদের সাথে সম্পর্ক রাখো, যারা আমাদের সাথে সম্পর্ক রাখে নাই, কোরআন পড়ে নাই, বুঝতেও চায় নাই, রোজা রাখে নাই, তুমি তাদের সাথে সম্পর্কটা কর্তন করে দাও। ফাইশাফাআন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কটা কর্তন করে দিবেন, সাথে সাথে আল্লাহ তাদের সুপারিশ আল্লাহ বর্জন করবেন। মানে কি? কোরআন আর রোজা বিপরীতে যদি মামলা করে আপনার, সাথে সাথে কবুল। জোরে বলি নাউযুবিল্লাহি মিন যালিক।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, আওলাদে রাসূলকে ভালোবাসলে কি পাবেন? তাফসিরে কুরতুবিতে আসছে, তাফসিরে রুহুল বায়ানিতে আসছে, তাফসিরে মাজহারিতে আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদ মাতা শাহীদান। চিৎকার করে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মৃত্যু চাই, কোন মৃত্যু? জোরে কোন? শহীদি মৃত্যু চাই কি চাই না? গলা কাটতে রাজি না, শহীদি মৃত্যু চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ হুজুর গলা কাটা তো বড় কষ্ট, কষ্টের দিকে যাইতে চাই না। গলা কাটা ছাড়াও শহীদি মৃত্যু হওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা কি? জোরে কোন? আওলাদে রাসূলের মহব্বত। জোরে বলি সুবহানাল্লাহ। আলাম, আমার নবী বলেন সাবধান, খবরদার, মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান। আমার নবী বলেন কেউ যদি সাবধান সাবধান, খবরদার খবরদার, এই জিনিসটাকে স্বাভাবিক মনে করবো না, আওলাদে রাসূলকে স্বাভাবিক মনে করবো না। এর ভিতরে আল্লাহ অনেক বরকত দিয়েছে, নবীর বংশধরের ভিতরে আল্লাহ বরকত দিয়েছে। যদি বরকত মনে করেন বরকত, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ রাসূল বলেন ইমানের সাথে মৃত্যু যদি কামনা করি, ইমানের সাথে মৃত্যু চাই কি চাই না? ইমানের সাথে মৃত্যু চাই। আমার আল্লাহ রাসূল বলেন কেউ যদি ইমানের সাথে মৃত্যু চায়, সে যেন আওলাদের রাসূলকে মহব্বত করে। এই নবীর আওলাদের প্রতি মহব্বত রেখে যদি কেউ যদি মারা যেতে পারে, তাহলে মাতা মুমিনান মুস্তাকমিলাল ঈমান, তাহলে সে যেন পরিপূর্ণ ঈমানদার হয়ে মারা যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আলাম, আমার নবী বলেন সাবধান, খবরদার, হে বিশ্ববাসী জেনে রেখো, মাম্মাতা আলা হুব্বি আলি মুহাম্মদ বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন খবরদার, সাবধান সাবধান সাবধান, যদি কেউ আওলাদে রাসূল জনপুরি আল্লাহর ওলি নবীর বংশধরের মহব্বতটা দিলের ভিতরে রেখে কেউ মারা যেতে পারে, তাহলে তার নিকট আজরাইল, মালাকুল আজরাইল তার চেহারা সুরাত ওইভাবে আসবে না। হাফতে দরিয়া তো আদরিয়া শামদ হনস কামনা করদাত আতাশি আন হালকে সোস। মালাকুল মাউত, হে বাবা আজরাইল, তোমার আমার কাছে এমন সুরাত নিয়ে আসবে, মাথা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত থাকবে পূর্ব প্রান্তরে, আর এক হাত থাকবে পশ্চিম প্রান্তরে, বিশাল বহুত পাহাড়ের মতো চক্ষু থাকবে, দেখি এমন ভয় পাবা। কিন্তু আওলাদের রাসূলের মহব্বত যদি দিলের মধ্যে রাখতে পারো, আমার নবী বলেন জেনে রেখো হে মুসলমান, তাহলে তোমার কাছে আজরাইল হুঙ্কার নিয়ে আসবে না। বাশশারাহু মালাকুল মাউত বিল জান্নাহ, জান্নাতের সুখবর নিয়ে আসবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সামনে আর যেতে চাই না, যেহেতু মাশাআল্লাহ আমাদের মাঝে বরগুনার জনপুরি খানকা মসজিদের ইমাম সাহেব হুজুর আসছেন, মূল্যবান আলোচনা রাখবেন। এই জন্য দোয়া চাচ্ছি আওলাদের রাসূলের মহব্বত রেখে যেন যতদিন আছি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলি আমিন। তাই অনুরোধ থাকবে যারা এসেছেন, হুজুরের খানকাটা রয়েছে আমতলী ইউনিয়ন পরিষদে নাকি, দেখুন একটু দূর হলেও একটু চেষ্টা করবেন সকলেই হুজুরের কাছে দেখা করতে রাজি আছেন ইনশাআল্লাহ। যারা এসেছেন ফাঁকে ফাঁকে গিয়ে হুজুর একটু দোয়া নিয়ে যাবেন, হুজুর কেমন আছেন, আল্লাহর ওলির, এটা কিন্তু অনেক বড় বরকত। তো দোয়া নিয়ে যাবেন। কারো যদি কোনো সমস্যা থাকে, আছে না ভাই, আছে না, সমস্যা হোক, মনের কষ্টের কথাটা আল্লাহর ওলির কাছে বললে আল্লাহর কাছে একটু যদি সুপারিশ করে আল্লাহ কবুল করতে পারে কি পারে না। এই জন্য হুজুরের কাছে দেখা দিয়ে যাবেন, দোয়া নিয়ে যাবেন। আর হুজুরের কাছে একটা জিনিস আছে, সেটা হলো কি, আল্লাহর এই খানদান কি এটা বোঝারও একটা ব্যাপার আছে না নাই। এখন তো মানুষ বাস্তবে বিশ্বাসী, কল্পনায় বিশ্বাস করতে চায় না। এই জন্য হুজুরের খাদেমের কাছে আবে কারামত আছে। কি আছে যেরকম আবে কারামত আছে, সেই কারামত 40টা রোগের মহা ঔষধ, মানে এমন একটা আশ্চর্য ঔষধ, হঠাৎ রাতে পেটে ব্যথা হইতে পারে কি পারে না যেরকম, ডাক্তার পাইবেন কই, এমবিবিএস তো খবর নাই, এত ঘুমবে। যদি এই ডাক্তার, যদি আধ্যাত্মিক ডাক্তার, যদি আল্লাহর ওলির দোয়া থাকে, একটু দুই এক ফোঁটা একটা কাপে দিয়া অল্প একটু পানিতে খেয়ে ফেলবেন, আল্লাহর কসম করে বলি আল্লাহ ইচ্ছের সাথে সাথে আপনার পেটে ব্যথার সাথে সাথে
আল্লাহ সুস্থ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার সমস্যা হয়েছে, হাঁটুতে ব্যথা আছে, মা বোনদের রোগ আছে, হাসপাতাল ব্যায়াম আছে, অনেক রোগ, মানে এটা একটা বরকত। এটা থাকলে একজন ডাক্তার আপনার বাসায় থাকবে, এটা আল্লাহর আধ্যাত্মিক একজন ডাক্তার, মানে আল্লাহর ওলির দোয়া থাকবে এক কথায়। এবং তাই আছে, গোলাপ জল আছে, মা বোনদের চোখের এই যে ডাক্তার থাকলে হয়। আবার চোখের সমস্যা আমি দেখেছি, আমি নিজের আঁকি গুলো সব এই গোলাপ জল, পানি পড়া, আর হলো যে এই আবে কারামত। কারণ যখন যেটা লাগে আমি নিজেই ব্যবহার করি, আলহামদুলিল্লাহ। বলে হুজুর খালি কইয়েই গেলেন, আপনার বাসায় আছে, আমার সাথে গেলে দেখাই করবো ইনশা। কারণ দিন হঠাৎ করে আমার বাসায় হঠাৎ 2টা-2:30 বাজে আমার বাসায় আমার ওয়াইফের পেটে ব্যথা, প্রচন্ড ব্যথা, কাঁদতে কাঁদতে আমি ঘুম থেকে উঠে গেছি কান্নার কারণে। উঠে থেকে এমন কাঁদতেছে, বলতেছে আমার শুধু পেটে ব্যথা, আমি আর কিছু বুঝি না, কি করবো আমি আশ্চর্য। হঠাৎ করে পানি পড়া ছিল না, তা আমি একটু কাপড় করে মনে পড়েছে হুজুর একটু পানি পড়াটা খাওয়া। খাওয়ার সাথে সাথে সে ঘুম। জোরে বলি সুবহানাল্লাহ। উঠলো ঘুম থেকে, বলে কি হলো? তা বুঝলাম না, কি খাওয়ালেন? সাথে সাথে আল্লাহ পেটে ব্যথা ভালো করে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওলির একটা দোয়া, এই জন্য দোয়া নিয়ে থাকবো ইনশাআল্লাহ। আরো বাচ্চাদের কোনো সমস্যা থাকলে, ব্রেনে লেখাপড়া করতে চায় না, কোনো ভয় থাকলে, যে কোনো সমস্যা আল্লাহর ওলির দোয়া নিয়ে যাবেন। কোনো কিছু প্রয়োজন হলো সেটাও বাসায় নিয়ে রাখবেন, এটা একটা বরকত থাকবে। যে কোনো বিপদ আপদ আল্লাহর ওলির দোয়ায় আপনার মা বোনও উপকৃত হবে। ঠিক কিনা জোরে বলে? মাহফিলে আসছেন, ইনশাআল্লাহ চেষ্টা করবেন 2-1টা ভাই হুজুরের আবে কারামত বাসায় নিয়ে রাখা। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। আল্লাহর ওলির দোয়ার মাধ্যমে আমরা যেন সেই নবীজির সাথে যেন আমাদের জান্নাত আল্লাহ নসিব করে, বলি আমিন। আমরা যেন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেয়। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে আগায় আধা ঘন্টা পরে 10টায় উঠবো নাকি? 10:30, 10টার মধ্যে উঠতে হবে। কত বাজে? কত? السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
সকল জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على ফাঁকা জায়গাগুলো আসলে সামনে আসে صلى الله على محمد صلى الله عليه ডানা যদি থাকতো আমার ওরে যাইতাম মদিনায় রোজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হাসরে সব নবী উম্মত কাঁদিবে নিজের লাগি তুমি যে কদবে হেথায় উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু عليه وسلم صلى الله على میں قبر اندھیری میں
इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि बलगल गुलाम बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله تو ذکر کرنے لا الہ إلا الله لا إله خذي كسرنها لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله ادور اپنی براہم کی تلاش میں ہے سنم کدا گدیا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আমতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমতলী এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী সালে সওয়াব ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হাদিয়া বাঙ্গাল শাহ কারামত আলী জনপুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা শাহ সাদাত আহমদ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জোনপুরি মাদ্দাজুল আলী আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা ইব্রাহিম খলিফ আরশাফি মাদ্দাজুল আলী দিগার উলামায়ে کرام দিনদার মুসলমান ইমানদার ভাইরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালে আমার মা ও বোনেরা সকলকে জানাই ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই আমতলী এলাকার ভিতর থেকে আল্লাহ পাক বেছে বেছে জান্নাতের বাগানে আমাদেরকে আসার এবং বসার, দু চারটি কথা বলা এবং শোনার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। যে মহান মালিক আমাদেরকে এত সুন্দর সুবর্ণ সুযোগ দিয়েছেন, সেই রব্বে কারিমের দরবারে তার শেখানো বাক্যে আমরা কৃতজ্ঞ হয়ে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমতলী শহরের ভিতরে হাজার হাজার মানুষ, কি মানুষের অভাব আছে? অনেক মানুষ, মাইকিং হয়েছে, হুজুরে আসছে, প্রচার করা হয়েছে, তার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা এখানে আসছেন, আইসা আপনারা ঠকছেন না জিতছেন? এটা মুখে বললে হবে, একটু হাদিসের পরিভাষা শুনলে ভালো হয় না? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, কিয়ামতের ময়দানে বিচার আচার যখন শেষ হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। এই জান্নাতে যারা যাবে, জান্নাতে যাওয়ার পরে জান্নাতীদের ভিতর থেকে একদল মানুষ আফসোস করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সব থেকে ছোট জান্নাত দান করবেন, তার জান্নাতটা হলো এই পৃথিবীর 10 দুনিয়ার সমান। এই পৃথিবীর 10 দুনিয়ার সমান জান্নাত, যার জান্নাত সব থেকে ছোট। আচ্ছা, একবার একটু চোখ বলে চিন্তা করেন, এই আমতলী পৌরসভার মালিক বা উপজেলার মালিক যদি আপনারে করে দেওয়া হয়, আর কিছু চাওয়া পাওয়ার আছে? স্বর্ণের দোকান আপনার, গরু আপনার, ছাগল আপনার, ব্যবসা বাণিজ্য আপনার, ঈদগাহ আপনার, ঘর বাড়ি আছে, সব মালিক আপনি। এটা যদি একজনের করে দেওয়া হয়, তার আর কিছু চাওয়া পাওয়া থাকতে পারে? কিন্তু দেখেন, কিছু যদি না থাকে, কিন্তু জান্নাতে আল্লাহ পাক এই পৃথিবীর 10 দুনিয়ার সমান একটি জান্নাত আল্লাহ পাক দিয়ে দেবেন, কিন্তু তারপর আফসোস করবে। সুবহানাল্লাহ বলেন। আফসোস করে মালিককে ডাক দিয়ে বললেন, মালিক, আপনি আমার থেকে আমার ওই পাশের ওই ব্যক্তিকে অমুকের আপনি দামি জান্নাত দান করছেন। কেমন দামি জান্নাত? যার জান্নাতের তবকাটা একটু বেশি থাকবে, তাকে আল্লাহ পাক যে জাজিম দিবেন, খাট দিবে, যখন একটু নড়াচড়া করবে, মৃদু আওয়াজ আসবে, ওই মৃদু আওয়াজটা যার জান্নাতের মর্যাদা কম, ওই উপরস্থ জান্নাতের মৃদু আওয়াজের শব্দ শুই না 40 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। কত বছর? 40 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। তিনি ডাক দিয়ে বলেন, মালিক, বাড়ি তো এক এলাকায়, আমতলী কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ছি, সবসময় উপজেলা মসজিদে নামাজ পড়ছি, এক মসজিদের মুসল্লি, ইবাদত তো এক, কিন্তু আমল নামা তার এত ভারী কেন? জান্নাতের মর্যাদা বেড়ে গেল কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কেন্দ্রীয় ঈদগাহে যখন কোরআনের আলোচনা করা হয়েছিল, আওলাদে রাসূলের আগমন ঘটছিল, বান্দা দোকানে বসে রয় নাই, চার দোকানে বসে রয় নাই, ঘরে বসে রয় নাই, বান্দা যাইয়া আওলাদে রাসূলের সুহবাত উঠিয়েছেন, কোরআনের কথাগুলো শুনছেন। এক একটা কথার বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় 500 বছর নফল ইবাদতের সওয়াব লিখে দিয়েছি। কত বছর? মানুষ হায়াত পায় কয় বছর? কিয়ামতের ময়দানে যখন বান্দা উঠবে, বলবে, আল্লাহ, আমি তো এত বছর হায়াত পাই নাই। আল্লাহ বলবেন, কোরআনের মজলিসে বসার কারণে, কোরআনের মর্যাদায় তোমার হায়াতে ওই যে কম হায়াত দিয়েছি, কিন্তু তার তোমার কম হায়াতের ভিতরে বেশি আমল আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। এজন্য সবে কদর রাত্রের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলে। বাজান, সামনে রমজান আসতেছে, হাদিসের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি গুনাহ থাকে, এই গুনাহ মুক্ত তার আমল নামা, তার আখলাকটা যদি আখলাকে কারিম থাকে,
আখলাকে কারিম নিয়ে ইবাদত করলে ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক 1-70 দিবেন। আখলাকে হাসান যদি হয়, হাসান আখলাক নিয়ে ইবাদত করলে 1-700 দিবেন। আর যদি আখলাকে কারিম হয়, আখলাকে কারিম নিয়ে বান্দা ইবাদত করলে একটা ইবাদতে 70,000 নেকি দিয়ে দিবে। রমজানে ইবাদত করলে 170 বিষয়টা এইরকমের না, ওটা যে একটা সর্বনিম্ন। কথা বুঝেন নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলবে আমার বান্দা কোরআনের মজলিসে বসে বসে কোরআনের কথাগুলো শুনছে, ওটা স্বাভাবিক কোন জায়গা ছিল না, ওটা জান্নাতের বাগান। বান্দা দুনিয়ার জান্নাতে বাগানে ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতে বান্দার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যারা আসে না, আপনারা যারা আসছেন এখন বলেন আপনারা ঠকছেন না জিতছেন? দুইটা লাভের কথা আপনাদের কাছে বলছি বাবাজিরা আমার। দুইটা লাভ হলো, আপনার আমার অনেকে আমার দুনিয়ায় নাই, এবং আমরা যারা আছি আমরা অনেকেই গুনাহগার। কিন্তু আশ্চর্যের খবর হলো এই, আমরা গুনাহ করেছি, আমাদের বহু গুনাহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলের আসার কারণে একদল ফেরেশতাদেরকে আমাদের কাছে, যখন আমরা আসছি কোরআনের ছাত্র হয়ে গেছি, একদল ফেরেশতারা আমাদেরকে আহলান সাহলান দিয়ে নিয়ে আসছে মাহফিল ময়দান পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার প্রেসিডেন্ট আসলে, রাজা বাদশাহ আসলে লাল গালিচা দিয়া সংবর্ধনা দেওয়া হয় কি হয় না? কথা বলেন, আমার কথা বুঝতেছে? লাল গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সংবর্ধনা লাল গালিচা দিয়ে দেবেন না। বাজান, লাল গালিচা বানায় পচা পাট দিয়া নাকি প্লাস্টিক দিয়া বানায়। কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যখন আমার কোরআনের মজলিসে রওনা দিয়েছো, তখন আমার কোরআনের ছাত্র হয়ে গেছো, আমার নুরানি, আমার নূরের ফেরেশতা যারা থাকবে তাদের পরগুলা তোমাদের পায়ের নিচে বিছিয়ে দেবে। পরগুলোর উপরে পাড়া দিয়া দিয়া তুমি আসবে, ওই ফেরেশতারা জমিন ছেড়ে যাবে না। যখন আমরা চলে যাব, ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবে, মালিক তোমার বান্দা যদি চাইতো চার দোকানে বসে থাকতে পারতো, ঘরের ভিতরে বসে থাকতে পারতো। তোমার বান্দারা ঘরে বসে রয়ে নাই, কোরআনের মজলিসে গেছে। আল্লাহ তোমার বান্দার জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি যদি বান্দার গুনাহগুলো মাফ না করো, এই মাঠ ছেড়ে যাব না, এই মাঠ ছেড়ে যাব না। আল্লাহ বলবে, যাও, মঞ্জুর করলাম, কবুল করলাম, বান্দার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। একটু চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি তো ওই মালিক যিনি বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছো। আল্লাহ তুমি এই গুনাহগুলোকে নেকিতে পরিপূর্ণ করে দাও। আল্লাহ বলবে, ফেরেশতারা রে কবুল করলাম, মঞ্জুর করলাম। আবার বলবে, আল্লাহ এই বান্দা যখন ছোট ছিল, বাবার হাত ধরে ধরে মাহফিলের ময়দানে আসছে, ওই বাবা আজকের কবরের ভিতরে ঘুমায়। যখন বাবা মাহফিলের ময়দানে নিয়ে রওনা করছে, মা সুন্দর করে সাজায়া গোজায়া বাবার সাথে দিয়ে দিছে। আজ সেই বাবা মা কবরের ভিতরে ঘুমায়। আল্লাহ ওই বাবা মাকে ক্ষমা না করলে মাঠ ছেড়ে যাব না, এই মাঠ ছেড়ে যাব না। আল্লাহ মাহফিলের ময়দানে যারা আসছে, ওদের মা বাবার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কবুল করলাম, মঞ্জুর করলাম, ওর মা বাবার গুনাহগুলো মাফ করে দিলাম। ফেরেশতারা বলবে, আল্লাহ না, বান্দার গুনাহগুলো যেমনে নেকিতে পরিপূর্ণ করছো, তার মা বাবার গুনাহগুলো নেকিতে পরিপূর্ণ করে দাও। হে বাজান, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া
মা মা বলে ডাকলে মা কোনদিন আর সাড়া দেবে না। বাবার কবরের পাশে দাঁড়ায় বাবা বাবা বলে ডাকলে বাবা আর কোনদিন সাড়া দেবে না। কিন্তু আপনার মা বাবা আজকের সাড়া দেবে কে রে? আজকের বহুদিন পর আমার কবরে শান্তি আসলো, জান্নাতের খাবার চলে আসলো। তারা তাকায় দেখবে তার সন্তান কোরআনের মজলিসে আসার কারণে আজকের তাদের কবরে জান্নাতের খানা চলে যাবে। খুশি না বেজা? অনেক সন্তানরা তো এই খেজমতটুকু করতে পারে না। আমি আমার আলোচনার ভিতরে ঢুকবো। সৌদি আরবের রিয়াদ একটা পত্রিকা প্রকাশিত হয়। এই রিয়াদ পত্রিকার ভিতরে একটা খবর আসছে। একজন বিচারক সাংবাদিকদের ডেকে বলছেন, শোনো সাংবাদিকেরা রে, আমি জীবনে বহু বিচার করেছি, একটা বিচার করতে যাই আমি বারবার কেঁদেছি। কি বিচার? ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করছে। মাননীয় আদালত, আমি এখন বড় হয়ে গেছি, আমার বড় ভাই শুধু একাই মার খেজমত করে, আমাকে খেজমত করতে দেয় না। আমি মামলা দায়ের করলাম, আমার মায়ের জন্য আমি খেজমত করতে পারি, সেই সুযোগটা আমাকে দিয়ে দেয়। এবার যান, আপনি মাহফিলে আসছেন, বসছেন, এর দ্বারা আপনার মৃত্যু মা বাবার খেজমত হয়েছে কি হয় নাই? যারা জীবিত আছে তাদের গুনাহ খাতাগুলো মাফ হয়েছে কি হয় নাই? জাস্টিস বলে, সাংবাদিকরা শোনো, বড় ভাইকে প্রশ্ন করলাম, ছোট ভাই নালিশ করলো, আপনি কেন এই আপনার ছোট ভাইকে খেজমত করতে দেন না? বলে, মাননীয় আদালত, আমার বাবা দুনিয়া থেকে অনেক আগে বিদায় হয়ে গেছে, কিন্তু আশ্চর্যের খবর হলে আমি কেমনে আমার এই মাকে আমার ছাড়া আমি অন্য কারো কাছে দিব? বলে, সে তো আপনার ছোট ভাই। বলে, শোনেন, আমি এত খেজমত করি কিন্তু আমার মন শান্ত হয় না। বলে, কেন, কি হয়েছে? বলে, আমি যখন পৃথিবীর বুকে আসব, আমার যখন ডেলিভারি হবে, আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তারের কাছে বলছে, ডাক্তার চেক আপ করে দেখেন। ডাক্তার বলে, অবস্থা ভালো না, যদি পেটের সন্তান বাঁচাইতে চাই মাকে রাখা যাবে না, মাকে রাখতে চাইলে সন্তানকে রাখা যাবে না, দুইজনের একজনকে বাঁচানো যাবে। চিন্তা করে দেখেন এইরকম সিচুয়েশন আমার অনেক সময় আমাদের হয় কিনা। কারণ হলো, মা যখন পৃথিবীর বুকে সন্তান ভূমিষ্ঠ করে, এটা কোন পৃথিবীর মা ছাড়া কেউ বুঝবে না। কলিজা ছিঁড়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। ডাক্তার বলছেন, এক নাই দুই নাই 52টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যে ব্যথা মার সন্তান পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করতে চাইয়া তার থেকে বেশি বেদনা মা সহ্য করে। রামতলির মানুষ বড় ভাই বলে, আমার মা যখন ডাক্তারের কাছে, ডাক্তার আমার দাদিকে ডাকলেন, আমার নানিকে ডাকলেন, আমার দাদাকে ডাকলেন, আমার বাবাকে ডাকলেন। আমার নানিকে ডাক দিয়া বলে, আপনার মেয়ে নয় আপনার নাতি। বলে, আমার মেয়ে হইলে ওরম নাতি বহু দেখা যাবে। দাদির কাছে যখন বলা হলো নাতি না পুত্রবধূ, দাদি ডাক দিয়া বলে, পুত্রবধূ থাকলে বহু নাতি পাওয়া যাবে। যখন দাদার কাছে বলছে, দাদা বলে, পুত্রবধূ থাকলে নাতি পাওয়া যাবে। বাবার কাছে, আমার বাবার কাছে যখন বলছে, আমার বাবা আমার বিরুদ্ধে চলে গেছে, আমার মায়ের পক্ষ নিছে। আমার দাদি আমার মায়ের পক্ষ নিছে, আমার নানি আমার মায়ের পক্ষ নিছে, আমার বাবা আমার মায়ের পক্ষ নিছে। ডাক্তার যখন আমার মায়ের কাছে গেছে, ডাক দিছে, মা সন্তান না আপনি, আপনি কার পক্ষ নেবেন? সবাই তো আপনার পক্ষ নিছে, আপনি এইবারে কার পক্ষ নেবেন? আপনার ডিসিশন জানতে চাই।
ডাক্তারকে দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ডাক্তার, 10 মাস 2 দিন গর্ভে ধারণ করেছি, এই সন্তান মাইরা ফলানোর জন্য না, আমার সমস্ত হায়াত আমি আমার সন্তানকে দান করে দিলাম, আপনি আমাকে ব্যবস্থা করেন, কিন্তু আমার সন্তানের যেন কিছু না হয়। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। বড় ভাই রাগ দেয়া বলে, মাননীয় আদালত, আমার মা এই রিস্ক নিয়ে আমার পৃথিবীর বুকে আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছেন, সবাই আমার বিরুদ্ধে, আমার মা শুধু আমার পক্ষে ছিল। ও ডাক্তার, ও আদালত, ডাক্তার তিনি রিস্ক নিয়ে আল্লাহর রহমতে 2 জনকে তিনি হেফাজত করতে পেরেছে, বলে এই মাকে কেমন করে আমি হাত ছাড়া করি, বলুন না সুবহানাল্লাহ। এবার যান, এই জন্য মাহফিলের কারণে আপনার মা একটা সবের ভাগিদার পেয়ে গেছে, এই আপনি বসার কারণে, আসার কারণে আপনার মা একটা অংশীদার হয়ে গেছে, আপনার বাবা একটা অংশীদার হয়ে গেছে। এখন বলে যারা আসে নাই, আমরা যারা আসছি, আমরা কারা জিতলাম? জিতছি কারা? আল্লাহ পাক আমাদের কবুল করুক, পড়ো না আমিন, জবান খুলে পড়ে না আমিন। আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম। এটা জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। আমার আয়াত তেলাওয়াত শুনে আপনারা বুঝতে পারছেন যে আমি কোনখান থেকে তেলাওয়াত করব, আলোচনা করব, মোটামুটি একটা বুঝ পেয়েছেন না? সূরা বাকারা প্রথম অংশ থেকে আমি 2টি আয়াত তেলাওয়াত করছি, এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম, এই হরফগুলো হলো হুরুফে মুকাত্তাআত। আল্লাহু আ'লামু বিমা তা'মালুন, এই কথাটা প্রত্যেক মুফাসসিরগণ বলছেন যখন এখানে কলম ধরছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ করছেন, আমি এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, যদি তোমাদের সম্ভব হয় আমার কিতাবের এই প্রথম যা আছে এই 3টা অক্ষরের অর্থ করে দেখাও। तमाम পৃথিবীর বিজ্ঞানী বলেন, দার্শনিক বলেন, সাহিত্যিক বলেন, গবেষক বলেন, যারা আছে না কেন প্রত্যেকই ব্যর্থ হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। এরপরও যদি কেউ চালাকি করতে যায়, তা আমি একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। ধরেন আপনাদের মাধ্যমিক আমতলী হাই স্কুলে একজন অফিসার আসছে, আইসা জিজ্ঞেস করতেছে একজন ছাত্রের কাছে, কে আছো, আমি একটা ওয়ার্ড জিজ্ঞেস করবো, এটা তোমরা ফুল মিনিং বলবা, কি বলো তো, বিবিসির পূর্ণ কি? একজন ছাত্র ওইটা চিন্তা করতেছে, জানে না কি কইব, বলে স্যার বেবি বিস্কুট কোম্পানি। আচ্ছা বেবিসির পূর্ণ কি বেবি বিস্কুট কোম্পানি হইল? স্যারের তো মেজাজ খারাপ, স্যারের কাছে তুমি তো বাড়ি বেয়াদব ছেলে। স্যার এটা হইতে পারে, বিতে বাড়ি, বিতে বেয়াদব, সিতে ছেলে। আচ্ছা বলেন এটা কি বিবিসির পূর্ণরূপ হইল? যদি কেউ করতে চায় এই আলিফ লাম মিমের অর্থ, তাইলে এই রকমের কি আউল জল পাকায়া যাবে, সঠিকটা হবে। আল্লাহ বলছেন এই পৃথিবীর কেউ জানে না, আমি আমার হাবিব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন तमाम জগতের পৃথিবীর মানুষদেরকে ব্যর্থ করে দিয়া তিনি বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। সুবহানাল্লাহ। আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতরে কোনো সন্দেহর লেশমাত্র নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলছেন কে?
ভাইরা আমার, পৃথিবীর ভিতরে যত বড় সাহিত্যিক বলেন না কেন, যখনই কোন বই লিখেছেন ভূমিকায় তিনি ছোট্ট করে লিখে দেন, আমার জ্ঞান দ্বারা যা ধরেছে আমি এটা কিতাব লিখলাম, যদি কোনো ভুল পান আপনারা আমাকে এই ঠিকানায় বা এই নাম্বারে জানাবেন, আমি পরবর্তী সংস্কারে সংশোধন করার চেষ্টা করব। লেখে কি লেখে না? কিন্তু আপনার আমার মালিক আল্লাহ, তিনি বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলি আল্লাহ পাক দেখেন কি বলছেন, এই কিতাবটা আসলে কাদের জন্য, এটা কাদের জন্য আমি দিলাম, কেন দিলাম? আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন এই কিতাবটা কাদের? জোরে বলেন না কাদের? আল্লাহ পাক বলছেন এই কিতাব হলো মুত্তাকিনদের কিতাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক কিতাবের বর্ণনা দিতে গিয়া ইনসান বলেছেন, অনেক সময় মুমিন বলেছেন, মুসলমান বলেছেন। আমরা একটু সেদিক থেকে ঘুরে আসি। আল্লাহ পাক কখনো বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই মাসে কোরআন নাযিল করেছি, হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য। বলুন সুবহানাল্লাহ। এখানে বলে নাই যে কিতাবটা মানুষের, আল্লাহ পাক বলছেন মানুষের হিদায়াতের জন্য আমি কিতাবটা নাযিল করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলছে পৃথিবীর মানুষ শোনো, এই কিতাবটা তোমাদের জন্য হেদায়াত, তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য প্রেসক্রিপশন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য একটা প্রেসক্রিপশন। এটা নিয়ে তোমরা এটা গাইডলাইন নিয়ে তোমরা তোমাদের জীবন যদি পরিচালনা করো, লাআল্লাকুম তুফলিহুন, আয় লাআল্লা ফি কালামিল্লাহি তারাজ্জি ওয়াল ইয়াকিন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আম্মাতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক কখনো দেখেন মুসলমান বলছেন, কখনো মুমিন বলছেন, কখনো নাস বলছেন, কিন্তু আল্লাহ পাক বলেন না এই কিতাবটা মুমিনদের জন্য, তাদের জন্যই দিলাম। আল্লাহ পাক সিগনিফিকেন্স ডাইরেক্ট বলেন নাই। আল্লাহ পাক মুত্তাকিনদের ব্যাপারে বলছেন হুদাল লিল মুত্তাকিন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের 1063 নম্বর হাদিসের ভিতরে তিনি বলেন পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ পাক মুত্তাকিনদের কথা আলাদা করে কেন বললেন? এজন্যই বললেন কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে মানুষ যখন ছটফট করতে থাকবে, নবীরা নবীদের চিন্তা ভাবনা করবে, ইয়া নাফসি বলবে, ওই সময়ের কালে যারা মুত্তাকিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যদি কোনো ত্রুটি থাকেও তাদেরকে পর্দার আড়ালে দেখে বিচার করে আল্লাহ পাক তাদের বিচার মানুষদেরকে দেখাবেন না। ভালো করে বোঝার চেষ্টা করেন, মুত্তাকিন যারা তাদের বিচার কেউ দেখবেন না। আল্লাহ পাক স্পেশালি ভাবে তার কুদরতি পর্দার ভিতরে ডাইকা হয়তো এভাবে জিজ্ঞেস করবেন,
কেন তুমি এই কাজটা করছো, না করলেই তো পারতো। বান্দা তখন মাথাটা নিচের দিকে চলে যাবে, ওই লজ্জায় যে পাইছে লজ্জাটাই তার জন্য বিচার হয়ে যাবে। কিবা জান মুত্তাকিন হওয়া দরকার আছে না? বাকি যারা থাকবে প্রত্যেকের বিচার হবে, হিসাব দিয়ে যেতে হবে। এখন আপনি একটি হিসাব মিলান, মুত্তাকিন হয়ে কবরে যাবেন না অন্য অন্য দলে হয়ে যাবেন, হিসাব দিয়ে যাবেন। কথা বোঝেন না? আয়াতটা আপনাদের পরিচিত হলো, আলোচনাও তো আপনাদের পরিচিত মনে হবে না। বাবাজিরা আমার, মুত্তাকিন হওয়ার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ মুত্তাকিন হইতে হইলে তার ভিতরে 4টা গুণ থাকতে হবে। কয়টা? আঙ্গুল জায়গায় বলেন কয়টা? আজকে আমরা দেখি আমাদের ভিতরে 4টা গুণ আছে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুআররিফুত তাকওয়া হিয়া, তাকওয়া হলো 1 নাম্বার হলো আল খাউফু আনিল জলিল, আল্লাহকে ভয় করতে হবে। মুত্তাকিন যারা তারা ভয় করবে কারে? আল্লাহরে ভয় করলে নামাজ ছাইরা দেওয়া যায়, আল্লাহরে ভয় করলে স্ত্রীরে কষ্ট দেওয়া যায়, হয়তো আল্লাহরে ভয় করলে শ্বশুর বাড়ি যৌতুক দাবি করা যায়, আল্লাহকে ভয় করলে মা বাবারে গালি দেওয়া যায়, আল্লাহকে ভয় করলে বোনের হক নষ্ট করা যায়, আল্লাহকে ভয় করলে বিবিকে পর্দার বাইরে বের করা যায়, আল্লাহকে ভয় করলে সুদে টাকা লাগানো যায়, আল্লাহকে ভয় করলে গুনাহগার মিথ্যা কথা কি বলা যায়। বুঝেন? কিন্তু ভালো করে বুঝছেন? মুআররিফুত তাকওয়া কি 1 নাম্বার আল খাউফু আনিল জলিল, ভয় হবে কারে? আল্লাহরে ভয় হলে সকাল বেলা গামছা কোমরে বাইদা আর একজনের ক্ষেত্রে আইল নিজের দিকে আনা যায় না। আমাদের এলাকায় একজন লোক ছিল খুব আল্লাহ বিরু। কতটা আল্লাহ বিরু আপনারা বুঝতে পারবেন আর কি, আমার কথা শেষ হয়ে গেলে তার আগে বুঝবেন। একজন গেছে, দাদা ভাই মেয়েটা বিবাহ দেবো, 1000 পাশে টাকা লাগবে। ধমক দিয়ে বলতেছে, টাকা কি গাছে হয় নাকি? জুলুম দিলি পড়ে। আসরের নামাজের সময় হয়ে গেছে, সব ডিস্টার্ব করিস না। দাদু 1 মাস পর 5000 টাকায় আপনার 5500 টাকা দিব। দাদুর মনটা নরম হয়ে গেছে। বড় মাইয়া কিছু টাকা রাইখে গেছিল, দেখি টাকাগুলো আছে কিনা। 5000 টাকা এনে দিছে, তারিখ মতো দিস কিন্তু। হ্যাঁ দাদু, টাকা কিন্তু আরো তোমার দাদির পড়ে কিছু বাধা আছে, চাইলে দিতে পারি। এরকম মানুষ আমতলিতে নাই, এরকম মানুষ আমতলিতে নাই। এরা আল্লাহ বিরু না। এবার কথা তাড়াতাড়ি কাজ শেষ কর, নামাজ পড়তে যাবো। ওর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝেন? কিন্তু হবে। আল্লাহকে ভয় করা ছাড়া মুত্তাকিন হওয়া যায়। আমি সংক্ষিপ্ত একটা উদাহরণ আপনাদের কাছে আমি উপস্থাপন করছি। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, খলিফা নির্বাচন করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক নজর দেখে তিনি চলে আসছেন। কারণ তিনি গুঞ্জন আগে শুনছেন তারে খলিফা বানাইতেছে, এখন ঘরের ভিতরে এসে কান্দে, আল্লাহ আমারে যদি ওরা খলিফা বানায়, আমি যদি খলিফা হই, আমার দায়িত্ব যদি আমি ঠিক মতন পালন না করতে পারি, আল্লাহ আমার এই এরিয়ার ভিতরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আল্লাহ কেমনে কাল কিয়ামতের ময়দানে তোমার সামনে দাঁড়াবো, আল্লাহ তুমি আমার হেফাজত করো। কিন্তু আল্লাহ তো আগে তারে বাদশাহ হিসাবে, আমির হিসাবে কবুল করেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে বসে বসে কান্না করে। ওদিকে সবাই ওমরের খোঁজে, ওমর কোথায়? এসে দেখে ঘরের কোণে বসে ওমর কাঁদে। ওমর, আবু বকর চলে গেছে, এই দুঃখে বুঝি কাঁদেন না, মাথা লড়ায় না? আমি আবু বকরের চিন্তায় কাঁদি না, আমি আমার চিন্তায় কাঁদি। তোমরা যদি আমাকে ক্ষমতায় বসাও, আমি যদি আমার দায়িত্ব ঠিক মতন পালন না করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে কি আমি উপস্থাপন করব? আমার তো সব শেষ হয়ে যাবে।
আল্লাহর রাস্তে ক্ষমতা থেকে আমি তোমাদের কাছ থেকে মাপ চাই। কিন্তু নাফরমানরা বলে না, আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে আমরা আমির বানাবো। সবাই ওমরের হাতে বায়াত গ্রহণ করলেন, ওমর আমির হয়ে গেলেন। দীর্ঘ বছর তিনি যখন চালাতে লাগলেন, চালাতে শেষ জীবনে আইসা একটা ঘটনা ঘটে গেল। মিশর থেকে একদল লোক আসলো। ওই সময় মিশরের যিনি বাদশা ছিলেন তার অত্যাচারে আমার তখন শেষ সময় বুড়ো হয়ে গেছে, চামড়া গুলায় ভাঁজ পড়ে গেছে, মেরুদণ্ডের হাড্ডিটা হালকা বাঁকা হয়ে গেছে। বুড়া হয়ে গেলে যা হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সিংহাসন ঘুরে দেখার জন্য তিনি বের হলেন। ঘুরতে যা দেখে একটা তাঁবুর ভিতরে দুইজন সন্তান কান্না করতেছে। মিশরে ছিলাম, ভালো ছিলাম, কম বেশি যা খানা পেয়েছি, তুমি না বলছো ওমরের দেশে গেলে আমাদের খানার ব্যবস্থা হয়ে যাবে। মারে 3 দিন হয় খানা খাইতে পারি না। ও মা, তুমি কেমন মা, তুমি আমাদের খানা দিতে পারো না? এই কথা যখন ওমরের কানে যখন বললেন, কলিজাটা থরথর করে কেঁপে উঠছে। ওমর বাইতুল মালের কাছে চলে আসছে। আয়েশা চোখের পানি ঝরঝর করে পড়তেছে। বাইতুল মালের কাছে আয়েশা, বাইতুল মালের দায়িত্ব যিনি ছিলেন তাকে বলো 1 বস্তা খাবারের ব্যবস্থা করো। 1 বস্তা খাবার তিনি বস্তার ভিতরে ভরলেন। ভরার পরে ওমর তিনি নিজের কাঁধে নিতে চায়। বাইতুল মালের দায়িত্ব যিনি ছিলেন বলে, আমার সব কাজ যদি আপনার করতে হয় বলেন, আমরা আমাদের দায়িত্ব ছেড়ে আমরা চলে যাই। আমাদের রাখছেন আপনি, আমাদের কিসের জন্য রাখছেন? ওমর বলে, শোনো, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমার গুনার বোঝাটা যদি নিতে রাজি হও, আমি আজকের এই বস্তাটা তোমাদের কাঁধে উঠাইয়া দিতে পারি, নাইলে আমি আমার এই বস্তা আমি নিজেই বহন করব। এটা জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। আমাদের নেতাদের কত প্রতিশ্রুতি, কেহ দেয় ব্রিজের প্রতিশ্রুতি, কেহ দেয় কালভার্টের প্রতিশ্রুতি, কেহ দেয় কাবিখার প্রতিশ্রুতি, আছে না নাই? নানান রকমের প্রতিশ্রুতি। আবার কেহ দেয় জান্নাতের প্রতিশ্রুতি। না না না, ক্ষমতার জন্য ইসলামকে ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতা দিবেন, আপনি চাইলেও পাইবেন, না চাইলেও পাইবেন। কথা ঠিক কিনা? চাইয়া ক্ষমতা পাওয়া যায় না, সেটা দুনিয়ার ক্ষমতা হতে পারে। ওই ওমর ইবনে আব্দুল আজিজের, হযরত আবু বকরের, হযরত বেলালের ক্ষমতা পাওয়া যায় না। কথা বলেন, পাওয়া যায়? আপনি ক্ষমতার কি দেখছেন? শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি, যার হাতে 2 কোটি মানুষ তার হাতে হাত দিয়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ক্ষমতা ভালো না পরকালের ক্ষমতা ভালো? এবার যান, মনে রাখেন কথা দিয়ে কোন দিকে যাই। বাদশা হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদারে নিয়ে তিনি ঘুরতে নামছেন। বাহলুল মাজনুন একজন পাগল, দেখে যে তিনি ওই নদীর মাঝখানে জান্নাত থাকতেছে। বাহলুল মাজনুন বলে, কে আছো? 1 পয়সায় জান্নাত আমি বিক্রি করব। বাদশা হারুন আর রশিদ বললে, পাগলে কিনা কয় ছাগলে। আমাদের একটা প্রবাদ আছে না, বাজান। ওই বাদশা হারুনের স্ত্রী জুবাইদা তিনি বলতেছেন, কি বলেন না বলে, আমি 1 পয়সা দিয়ে কিনে নেই। জুবাইদা বললে, আমি 1 পয়সা দিলাম। মাজনুন বলতেছে, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। রাত্রে বেলায় ঘুমাইছি। বাদশা হারুন আর রশিদ তিনি স্বপ্ন দেখতেছেন, কিয়ামত হয়ে গেছে, জান্নাতে একদল যাইতেছে, জাহান্নামে যাইতেছে। কিন্তু বাদশা হারুন আর রশিদ জান্নাত পাইছে, কিন্তু তার বিবি একটা জান্নাত পাইছে, তার জান্নাতের থেকে অনেক সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ।
এবাজান বাদশাহ হারুন আর রশিদ জান্নাতের ভিতরে ঢুকতে চায়, জান্নাতের ভিতরে ঢোকার এলাও হয় না, পারমিশন হয় না, জান্নাতের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। কেন? বলে এটা জুবাইদার জান্নাত, এটা তোমার জান্নাত না। সুবহানাল্লাহ বলে। বাদশাহ হারুন আর রশিদ পরের দিন চলে গেল, আবার যেই জায়গায় তারা জান্নাত পাইছিল সেই জায়গায় চলে গেল। বাজান যা দেখে ঠিক অদ্রুপ ওই দিন কেড়ে কি করতেছে, জান্নাত আঁকতেছে। এখন বলতেছে বাদশাহ হারুন আর রশিদকে, দাঁতে ধাক্কা খাইছে কি খায় নাই? খাইয়া গেছে। এই বাহলুল আমার একটা জান্নাত দে। বলে না, জান্নাত তোমারে দেওয়া যাবে না। বলে কেন? বলে আজকের জান্নাত নিতে হইলে তোমার সিংহাসনের অর্ধেক দিয়ে দিতে হবে। বলে দিব তো, সমস্যা কি? সিংহাসনের অর্ধেক দিয়ে দিলেন। প্রশ্ন করলেন হারুন আর রশিদ, বাহলুল বিবির কাছে বেশলি 1 পয়সায়, আমার কাছে সব চাইলে কারণ কি? বলে বাদশা রে, আপনি তো দেখে আসছেন। সুবহানাল্লাহ বলে। আপনি তো জান্নাত দেখা বিশ্বাস করছেন। আপনার বিবি তিনি তো না দেখা বিশ্বাস করছে। এবার যান, ক্ষমতা কিন্তু চাইয়া দেখা নেওয়ার বিষয় না। আপনি যদি আল্লাহর উপর, অদৃশ্যের উপর বিশ্বাস রাখেন, আল্লাহ পাক এমনি ক্ষমতা দিতে পারে কি পারে না? আপনারা জানেন যে আপনার ইব্রাহিম ইবনে আদহামের কাছে উজির গেছিল, বাবা বাদশা চলেন না, আর কতকাল সেরা কম্বল গায়ে দিয়ে থাকবে? বলে দেখবা সেরা কম্বলের কি পাওয়া। এই বলে তিনি ওই যেটা দিয়ে শুইছিলেন করতেন, এটা পাকা মাইরা নদীতে পালাই দিছে। বলতেছে নদীর মাছ আমার সই আমারে ফিরাই দাও। কুটি কুটি মাছ তারা স্বর্ণের সই নিয়ে উঠছে। এবার যান বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, শোনো, আমি যদি স্বর্ণ চাইতাম, সিংহাসনে বসে থাকতাম, আমি এগুলা কিছু চাই না। আমি চাই আমার যে ওই যে আমার ভাঙা লোহার সুই, আমার সুই আমারে ফিরে দাও। এটা জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সাথে সাথে সুই আবার ফিরে দিলেন। উজিরে বলতেছে, এখন বলো, ওই তোমার দুনিয়ার ক্ষমতা ভালো না আখিরাতের ক্ষমতা ভালো? ক্ষমতা কোনটা ভালো? আমার কাঁধে করে তিনি বুড়িমা ওই তাঁবুর দিকে রওনা দিলেন। তাঁবুর পাশে যাইয়া ডাক দিছে, ও মা, ও মা, ও মা বলে যখন 3টা ডাক দিছে, মহিলা চিন্তা করছে আমার কাছে হয়তো কেউ কিছু নিতে আসছে। কে রে? মা বলে আমারে ডাক দাও। আমি 3 দিন হয় আমার সন্তানের মুখে আমি খাবার দিতে পারি না। আমি কোন মা হওয়ার যোগ্যতা রাখি না। আমার মা বলে ব্যর্থ করো না। আমি কোন মা নয়, আমি মা নামের কলঙ্ক। অন্য দরজায় যাও, দেখো কিছু পাও কিনা। আমিরুল মুমিনিন ওমর বলে, মা আমি একজন পথিক, এখান থেকে যাওয়ার সময় তোমার সন্তানদের কান্নার আওয়াজগুলো শুনেছি, আমার কলিজা থরথর করে কেঁপে উঠেছে। আমার ঘর থেকে আমি কিছু খাবার তোমার জন্য নিয়ে আসছি। ও মা, দরজাটা খোলো। তাঁবুর দরজা খুলে দিলেন। বলে, মা তুমি রুটিগুলা বানাও, আর চুলায় জালের ব্যবস্থা, জ্বালানের ব্যবস্থা আমি করি। চিন্তা করেন, একজন আমি, তিনি বলতেছেন, মা চুলায় জালের ব্যবস্থাটা আমি করে দেই। আমাদের চেহার মেম্বার, মেয়র, এমপিরা করবে না? কথা বলে আমার। বলে, মা তুমি রুটিগুলো বেলো, ভাজার দায়িত্ব আমি নিলাম। রুটিগুলো আমার নিজের হাতে ভাজলেন, নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদের ঘুম থেকে উঠাইয়া বাচ্চাদের মুখের সামনে যখন খানা ধরলেন, আশ্চর্যের খবর হলো এই লোকমা ধরে একটা, কিন্তু মুখ আসে 2টা। ওমরের চোখের পানি আর ধরে রাখতে পারে না। আমার কান্দে, আল্লাহ তুমি আমার এইটা দিয়ে ঠেকাইয়া দেবানি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। খাওয়ান দাওয়ান শেষ। ওমর বলে, মা আমি এইবারে বিদায় নিলাম। মহিলা ডাক দেয়া বলে, আপনি কে জানি না, তবে আমি আপনার একটা কথা বলতে চাই। ওমর খলিফা না হইয়া আল্লাহ যদি আপনারে খলিফা বানাইতে,
কতই না ভালো হইতো। আমার বলে মা, ওমরের সাথে আমার সাথে খুব ভালো খাতির, আপনি যায়েন রে মা, দেখি ওমরের কাছ থেকে আপনারে কিছু দেওয়া যায় কিনা। বাজার ওই মহিলা সকালবেলা ফজরের নামাজ পর ওমরের দরবারে চলে গেলেন। মহিলা তাকায় দেখে যে যায় রাত্রে যে বুড়া মানুষটা কাঁধে কইরা বস্তা নিয়ে গেছে, চামড়া গুলা ভাঁজ পড়ে গেছে, ওই মানুষটাই হযরত ওমর। ইসলাম সে তো পরশমণি, তাহারে কি পেয়েছ খুঁজি, তাহার পরশে শোনা হলো যারা, তাহারেই তোমরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে আমার। অর্ধজাহান শাসন করেছেন ধুলির তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ যাহার, বারে বারে গিয়েছে খুশি। মর্যাদা দেখে ওমর বসা সিংহাসনে, ওমরের জায়গায়। ওই রাত্রের ওই লোকটাকে দেখে মহিলা ঘাবড়ায় গেলেন। মহিলা তিনি ব্যাক করা শুরু করলেন। এটা জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মহিলা চিন্তা করছে না জানি আমার কোনো বিপদ হয়ে যাবে। ওমর দেখে ডাক দিছে, মহিলা কি হইল, তুমি কোথায় যাও? বলে আমিরুল মুমিনিন আপনার বিরুদ্ধে রাত্রে কথা বলে ফেলেছে, আপনি কি রাগ করছেন? আপনি বুঝি আমার এখন শাস্তি দেবেন? ওমর বলে না না, ও মা, তুমি যদি আমার রাতের কোনো কথায় আমার এই 3 দিন তোমার খোঁজ নিতে পারি নাই, তুমি যদি বাজার হও আল্লাহর আদালতে মামলা দায়ের করো না, মা, যদি কোনো তোমার বিচার করতে মনে চায়, আমি ওমরের পিঠ তোমার সামনে পেতে দিলাম, তোমার যত মারতে মনে চায় তুমি মারো, তুমি নিজের হাতে বিচার করো, কিন্তু মারে আল্লাহর আদালতে তুমি মামলা দায়ের করবা না। ও মা, তুমি নিজের হাতে বিচার করো। বাজান, এর নাম হলো আল খাউফু আনিল জলিল। আল্লাহু আকবার বলবেন না? এর নাম হলো আল্লাহর ভয়। এর নাম কি? মুত্তাকিন হইতে 1 নম্বরে কি লাগবে? আর ভালো করে বোঝেন কি লাগবে? মুত্তাকিন হইতে হইলে আল্লাহ ভয় লাগবে। আল্লাহর ভয় উসিলা আমাদের খোঁজা দরকার আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহকে হোসেন গালি দিছে, গোলামের বাচ্চা। গোলাম কি দিছে? হোসাইনে নালিশ করছে, ও বাবা তুমি কি গোলাম? ওমর বলছে তুমি নাকি গোলামের বাচ্চা। গোলাম হুজুর আসছে, তুমি নাকি গোলামের বাচ্চা? গোলাম তুমি নাকি গোলাম? বলে কে বলছে? বলে হোসাইন বলছে। জুমার দিনে হোসাইন আপনি কি গোলামের বাচ্চা? গোলাম বলছেন নেই। বলে হ্যাঁ বলছি তো। বলে লেখা দেন। ওমরকে যখন লেখা দিলেন, ওমর গোলাম, আব্দুল্লাহ গোলামের বাচ্চা। গোলাম সুবহানাল্লাহ। সন্তানকে ডাক দেয়া বলছে, বাবা আমি ইন্তেকাল করলে এই কাগজটা আমার কাপড়ের ভিতরে দিয়ে দেবা। বাবা কাফনের কাপড়ের ভিতরে দিবা, কিয়ামতের ময়দানে কোন আমল যদি কাজে না আসে, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আপনি লেখা দেন। আব্দুল্লাহ হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখে দিলেন। হযরত ওমর গোলাম, ওমরের ছেলে গোলামের বাচ্চা গোলাম। ওমর চুমু খাইলেন, তিনি কপালে লাগাইলেন, মুখে লাগাইলেন। তিনি বললেন আমি মরে গেলে এইটা আমার কাপড়ের ভিতরে দিয়ে দেবা। আপনার আমি ওমরে পাবো না, আল্লাহর হাবিব রে পাবো না, হোসেন রে পাবো না, হাসান রে পাবো না, কিন্তু আওলাদে রাসূল যারা আসছেন তাদের সোহবত যদি নিতে পারি, একটু খেজমত যদি করতে পারি, এই স্বাভাবিক আমরা যেভাবে আমাদেরকে আপনারা মনে করেন তারা কিন্তু ওই রকমের না।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাল যার শরীরে প্রবাহমান, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আওলাদে রাসূল হতে পারে, আওলাদে রাসূলের চেহারার দিকে আমরা এক নজর তাকাবো। হতে পারে কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ তোমার হাবিব রে পাই নাই, তোমার হাবিবের আওলাদকে পেয়েছি। আল্লাহ নবী পাই নাই, তোমার নবীর আওলাদকে পেয়েছি। আল্লাহ এর উসিলায় তুমি আমাদেরকে হাবিবের মর্যাদা, হাবিবের কাছে জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। বলেন এই দাবি করা যাবে কি যাবে না? এই জন্য আমাদের অন্তত একটা উসিলা বানানোর জন্য নাজাতের এই আওলাদে রাসূলের খেজমত, সোহবাত, দোয়া, নেক নজর আমাদের দরকার আছে না নাই? কার কার আছে? কার কার আছে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জম্বর হুজুরের আগমন, জম্বর হুজুরের আগমন, আওলাদে রাসূলের আগমন। আমতলীবাসীর পক্ষ থেকে আওলাদে রাসূলের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে রাসূলের আগমন, জম্বর হুজুরের আগমন। নারে তাকবীর। সকলে বসুন, সামনে আগায় বসুন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم معزز حاضرین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যিনি আজকে আমাদের সকলকে এই মজলিসে, এই মাহফিলে, এই জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার মতন তৌফিক দান করছেন। এই জন্য আসুন আমরা শুকরিয়াতান একবার বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, মাগরিব থেকে এখন পর্যন্ত আপনারা এখানে বসে ধৈর্য সহকারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনছেন, জিকির আজকার করছেন, তার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করছেন। ঠিক আছে, এই জন্যই এই ধরনের মজলিসকে আল্লাহ রাসূল জান্নাতের বাগান বলছেন। মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এই মাহফিলকে কবুল করে নেয় তাহলে ধরে নেবেন যে আমরা সবাই জান্নাতবাসী হয়ে গেছি। কারণ আল্লাহ পাক যাকে একবার জান্নাতে পরিবেশ দিয়ে দেবেন আর কখনো জান্নাত থেকে বের করবেন। যাই হোক মুআজ্জিজ হাজিরিন, আমি আপনাদের বেশি সময় নষ্ট না করে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা
কোরআনের মধ্যে কয়েক স্থানেই বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক না? এই কথায় আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন, এই যে কুল, এই কুলটার মধ্যে আল্লাহ পাকের আরশের তলে যা কিছু আছে, আল্লাহ পাকের আরশের তলে যা কিছু আছে, প্রত্যেকটি নফসকে মওয়াতের মাথা চাপতে হবে, ঠিক না? মানুষ হোক, জিন হোক, পশু পাখি হোক, জীব জন্তু হোক, গাছপালা হোক, প্রত্যেকেই এই মওয়াতের মাথা চাপতেই হবে। তোমাদের হাজিরিন, আর আমাদের উপরে সবচেয়ে বড় যে হাদসা বুঝেন, অ্যাক্সিডেন্ট, সবচেয়ে বড় যে অ্যাক্সিডেন্ট আমাদের উপরে আসতেছে সেটা হয়েছে আমাদের মওয়াত। এই থেকে বড় আর কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে? তোমাদের হাজিরিন, এই অ্যাক্সিডেন্ট থেকে, এই হাদসা থেকে আমরা কেউই রক্ষা পাবো না। কারণ আদম থেকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত যত আম্বিয়া ইকরাম, নবী, রাসূল আসছেন, প্রত্যেকেই এই মওয়াতের মজা চাখে গেছে, ঠিক না? তোমাদের হাজিরিন, যদি আমাদেরকে আল্লাহর কাছে মরিয়ে যাইতেই হয়, তাহলে আমাদেরকে অন্তরে দেখতে হবে, তাকাইতে হবে যে আমরা আখিরাতের জন্য, কবরের জন্য কি করতেছি, ঠিক কিনা? মজিদ হাজিরিন, সাহাবায়ে কেরামদের সবসময় চিন্তা থাকতো, কবরের চিন্তা থাকতো, আখিরাতের চিন্তা থাকতো, যে মরলে আমাদের কি হইব। সাহাবায়ে কেরামদেরকে মাসুম বলা যাবে না, তবে তারা সবাই জান্নাতি, ঠিক কিনা? তারা সবাই মাগফিরাত প্রাপ্ত। দুনিয়াতে থাকতেই মাসুম শুধু আম্বিয়া কেরামরা আর ফেরেশতা, তাদের কাছে কোনো গুনাহ হয় না। তার ছাড়া আমরা যারা আছি, আমরা প্রত্যেকই গুনাহগার আছি, ঠিক না? মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছিলেন, আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলেন তার ইবাদত বندگی করার জন্য। আর আমরা এই দুনিয়াতে আসার পরে আমরা দুনিয়ার মোহব্বতে, দুনিয়া চক্রান্তে বাঁচিয়ে গেছি। দুনিয়া আমাদের অন্তরে এমন ভাবে ঢুকে গেছে যে আমরা মনে করি দুনিয়া আসলেই আমাদের সবকিছু, আর দুনিয়া চলে গেলে আমরা দুঃখী হয়ে যাই, ঠিক না? মুআজ্জিজ হাজিরিন, আখিরাতকে চিন্তা করতে হবে। আপনারা এত মাহফিল শুনেন, এত কোরআনের আলোচনা শুনেন, এত কোরআন শুনেন, আপনাদের মন তো মোমের মতো নরম হওয়া উচিত। এই কোরআন যদি সাগরের পাড়ে পড়া হয়, তো এই সাগর আল্লাহর ভয়তে আমার মনে হয় শুকাইয়ে যাব। যদি পাহাড়কে শোনানো হয়, আমার মনে হয় পাহাড় ভাঙ্গে পড়িয়ে যাব। এই জমিকে যদি শোনানো হয়, এই জমি ভাঙ্গে পড়িয়ে যাবে। কিন্তু আমাদের মন কি মন শক্ত হয়েছে যে আমাদের মনের উপরে, আমাদের দিলের উপরে, আমাদের কলবের উপরে এই কোরআনের আলোচনা কোনো আসার করতেছে, ঠিক না? এত মাহফিল শুনি, এত বয়ান শুনি, প্রত্যেক শুক্রবার বয়ান শুনি, তারপরেও আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসতেছে। তার পিছনে আমি যতটুকু মনে করি মাত্র একটা কারণ, আমাদের রক্তের মধ্যে হারাম ঢুকিয়ে গেছে। এই হারামের কারণেই আমরা আজকে কোরআন শুনলেও না শুনের মতো, ঠিক কিনা? মুআজ্জিজ হাজিরিন, সাহাবায়ে কেরামরা তারা আল্লাহকে এমন ভাবে ভয় করত, আখিরাতকে এমন ভাবে ভয় করত, তারা সবসময় কানতে থাকত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে দুনিয়াতে থাকতেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাশারত দিয়ে দিয়েছেন, সুসংবাদ শুনাইয়ে দিয়েছেন। হযরত আলীকে বলছেন, তার হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলছেন, আলী আতারদা, তুমি কি রাজি আছো? আলী, তুমি কি রাজি আছো জান্নাতের ভিতরে আমার ঘরের সামনে তোমার ঘর হইব, এতে কি তুমি রাজি আছো? কত বড় কথা না? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলতেছেন, আলী তুমি কি রাজি জান্নাতের ভিতরে আমার ঘরের সামনে তোমার ঘর হবে? কত বড় বাশারত পাইয়ে গেছে। এই কথা শোনার পরেও হযরত আলী প্রত্যেক রাত্রে উঠে কাঁদতেছেন, আহ আহ মিন কিল্লাতি যাত ওয়া বু'দিস সাফার ওয়া ওয়াহশাতিত তারিক। আল্লাহর কাছে কাঁদতেছেন যে আল্লাহ, আমার কাছে আমল নাই, আমার কি হইব? তো মুআজ্জিজ হাজিরিন, যাকে দুনিয়াতে থাকতে জান্নাতের বাশারত দেওয়া হয়, সে যদি প্রত্যেক রাত্রে উঠে কান্দে, তাহলে চিন্তা করেন আমাদের কি অবস্থান হইব, আমাদের কি অবস্থা হইব? ঠিক কিনা বলেন? তো মুআজ্জিজ হাজিরিন, বয়ান বেশি লাগে না, 1 ঘন্টা 2 ঘন্টা আপনারা সুর দিয়ে বয়ান শুনবেন। শুরু কোথায় হয়েছে, শেষ কোথায় হয়েছে, এটা মনে থাকে না, এই বয়ানে কোনো কাজে হবে না। ঠিক কিনা বলেন? আমল করতে হবে। এই মাহফিল থেকে যদি আপনারা 1টা 2টা কথা নিয়ে যদি আমলে আনতে পারেন, তাহলে এই মাহফিল মনে করবেন যে এটা সাকসেস হয়ে গেছে। ঠিক কিনা? আর আপনাদের আখিরাতের নিজাতের একটা জরিয়া হয়ে যাবে, ওয়াসিলা হয়ে যাবে। মুআজ্জিজ হাজিরিন, দোয়া করি যে আল্লাহ পাক আমাদের এখানে আসাটাকে কবুল করুন। আল্লাহ পাক আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন। মুআজ্জিজ হাজিরিন, এখানে যারা আমার যুবক ভাইরা বসে আছে, আমি তাদেরকে বলবো, তোমরা নামাজের দিকে আসো। আজকে দেখা যায় আমরা 90% মানুষ নামাজ ছাড়িয়ে দিছি। মসজিদে আযান চলে, আমরা মসজিদের কাজ দিয়ে চলে যাই। ঠিক কিনা? মসজিদে ইকামত চলে, আমরা মসজিদের পাশ দিয়ে চলে যাই। কেন? আমাদের কাজ জরুরি। কিন্তু মুআজ্জিজ হাজিরিন, যখন মওত হবে, যখন এই দুনিয়া থেকে বিদায় নেওয়া হবে, তখন বুঝে আসবে যে আমরা দুনিয়াতে কি করছি আর এখন কি হয়েছে আমাদের সাথে। ঠিক কিনা? যাই হোক মুআজ্জিজ হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষে মুআজ্জিজ হাজিরিন, আমি একটা কথা বলি, আমি আমার সব মাহফিলেই বলি, সেটা হচ্ছে আমরা যারা এখানে উপস্থিত, আমরা প্রত্যেকই মুসলমান। ঠিক না? আমাদের মাবুদকে আল্লাহ, আমাদের রাসূলকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমরা তার উম্মতি। আমাদের পরিচয় হবে শুধু এই যে আমরা মুসলমান, আমরা আল্লাহর বান্দা, আর আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, আর আমরা মুসলমান, আমরা ভাই ভাই। ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের পরিচয়। কিন্তু মুআজ্জিজ হাজিরিন, বর্তমানে দেখা যায় আমরা কত ভাগ ভাগ হয়ে গেছি। তরিকা নিয়ে ভাগ, রাজনীতি নিয়ে ভাগ, বিভিন্ন ধরনের আমরা ভাগ ভাগ হয়ে গেছি। আজকে দেখা যায় এক দলের লোক এক দলকে সালাম করে না, এক তরিকার লোক এক তরিকার লোককে সালাম করে না। ঠিক কিনা বলে? মুআজ্জিজ হাজিরিন, কোন তরিকা এই শিক্ষা দেয় না যে তোমরা মুসলমানকে মুসলমান মনে করবে না। কোন তরিকায় শিক্ষা দেয়? তাই হোক মুআজ্জিজ হাজিরিন, আমরা যারা মুসলমান আছি, আমরা সবাই মিলেমিশে থাকবো। একজনের সাথে একজনের ঝগড়া হইতেই পারে,
ঝগড়া হতেই পারে, তাকে ক্ষমা নজরে দেখবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ মাফ করে আর সে যদি মনে করে যে আমি মাফ করলে খাটো হয়ে যাব, ছোট হয়ে যাব, আমার সম্মান কমিয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন সেই লোক কাল হাসরের মাঠে আমার কাছ থেকে সম্মান নিয়ে নেবে। তো মুআজ্জিজ হাজরিন, মাফ করলে ছোট হয় না, আল্লাহর নজরে, আল্লাহর রাসূলের নজরে বড় হয়ে যাবে, ঠিক না? হযরত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে একজন লোক মুখের উপরে আসে গালি দিচ্ছে, তিনি মুখ ফিরাইয়ে নিছেন, সে আবার ওইদিকে ঘুরিয়ে আইয়ে গালি দিছে, সে আবার মুখ ঘুরাইয়ে নিছে, এইভাবে করতে করতে ঘুরতেই রয়েছেন, সে গালি দিতেই রয়েছেন। শেষ পর্যন্ত সে বলল যে আমি আপনাকে এত গালি দিছি, আপনি তো কোনো প্রতিবাদ করেন নেই। তখন জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করিয়ে দিছি। সেই কথা শুনে সেই লোক তার হাত ধরে মাফ চাইয়া তওবা করিয়ে নিছে। এই আচরণ, এই ব্যবহার হইতে হবে আমাদের মুসলমানের, ঠিক কিনা বলেন? মুআজ্জিজ হাজরিন, আপনারা সবাই রাজি আছেন একজনকে মাফ করার জন্য? আজকে দেখা যায় ভাই ভাইয়ের সাথে বনে না, ভাই ভাইয়ের সাথে বনে না, ঘর বাড়ি ক্ষেত খামার নিয়ে ঝগড়া বাজে পড়ে, ঠিক কিনা? মুআজ্জিজ হাজরিন, এই সমস্ত ঝগড়া ফাসাদ বাদ দিয়া একজন একজনের সাথে মিলেমিশে থাকবেন, একজন একজনকে ক্ষমা নজরে দেখবেন, মাফ করে দেবেন। রাজি আছেন? মুআজ্জিজ হাজরিন, আপনারা জানেন এই জৌনপুরি খানদান এই বাংলাদেশে আজকে থেকে না, প্রায় 250 বছর আগ থেকে এই দিনের কাজ, কলমার কাজ প্রত্যেক গ্রামে গ্রামে শহরে শহরে করতেছে। মাওলানা কেরামত আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে যখন প্রথম আসছেন, তখন এই বাংলাদেশের অবস্থা দেখিয়া তিনি 12 বছর আর বাড়ি যান, এই দিনের কাজ, তাবলীগের কাজ করতেই রয়েছেন, কালমার দাওয়াত দিতেই রয়েছেন। 250 বছর আগে তিনি 65,000 মাদ্রাসা কায়েম করছিলেন, 65,000 মাদ্রাসা কায়েম করছিলেন আজকে থেকে 250 বছর আগে। মুআজ্জিজ হাজরিন, উনার অবদান এই বাংলার জমিনে প্রত্যেকটা মানুষের উপরে আছে, ঠিক না? কিন্তু আজকে দেখা যায় তার অবদানকে কেউ স্মরণই করে না। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবদের উচিত কিছু না করলে মৌলানা শাহ কেরামত আলী সাহেবের জন্য দোয়া করা উচিত, যার ওসিলায় আজকে আমরা টুপি পাইছি, দাড়ি পাইছি, জামা পাইছি, আল্লাহকে চিনতে পারছি, আল্লাহ রাসূলকে চিনতে পারছি, ঠিক কিনা বলে? তার জন্য দোয়া করা উচিত না? মুআজ্জিজ হাজরিন, আপনারা মৌলানা শাহ কেরামত আলী সাহেব জৌনপুরি রহমতুল্লাহ আলাইহির জন্য খাস করে দোয়া করবেন, এবং আমরা তারা যারা তার বংশের মানুষ, আল্লাহ যেন আমাদেরকেও কবুল করে, আমাদের এই মেহনতকে কবুল করে। আমরা দোয়া করব আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, আমরা সকলকে কবুল করুক, ঠিক না? যাই হোক মুআজ্জিজ হাজরিন, আর বেশি সময় নেব না, এখনই এখানে মুনাজাত হবে। তার আগে আমরা এখানে খালিস নিয়তে তওবা করব, ঠিক না? আমরা যারা এখানে বসে সবাই গুনাহগার আছি, প্রত্যেক কদমে কদমে আমাদের গুনাহ, একটা কথা বললেও আমাদের মিথ্যা, একটা কদম হাঁটি গুনাহ করি, চোখ দিয়া গুনাহ হয়, হাত দিয়া গুনাহ হয়। কিন্তু মুআজ্জিজ হাজরিন, এখানে ঘাবড়াবার কিছু না। আমরা যদি গুনাহ করতে 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 এই জমি থেকে আকাশ পর্যন্ত যদি গুনাহ ঠেকাইয়ে দিই, আর আমার আল্লাহর কাছে যদি একবার মাফ চাই, আমার আল্লাহ গফুরুর রহিম সমস্ত গুনাহ মাফ করিয়ে দেবেন। এই আল্লাহ পাবেন কোথায়? এই আল্লাহ পাবেন কোথায় বলেন? তো মুআজ্জিজ হাজরিন, এই মাহফিলের মেন উদ্দেশ্য হয়েছে আল্লাহকে রাজি করা, ঠিক না? আজকে আমরা এখান থেকে খালিস নিয়তে মাফ চাইয়া তওবা করিয়া
আল্লাহকে রাজি খুশি করে আমরা আমাদের বাড়িতে ফিরে যাবো। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাকদীমে একটু দরুদ ও সালাম পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ কে যাও রে মদিনার পথে আমাদের নিয়ে যাও সাথে রওজায়ে আদহা দেখিতে নবীজির কদম চুমিতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবীদের সম্রাট সাজিয়া নবী আসিলেন ধরায় নামিয়া উম্মতের ইয়তীম বানায়া নবী ঘুমাইলেন সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله এখন পিছু হুজুরে তওবা করাবেন মেহেরবানি করে সামনের দিকে আগায় বসি গায়ে গায়ে হাত দিয়ে বসি পিছু হুজুরে তওবা করবে গায়ে গায়ে হাত দিয়ে বসি আর এমন ভাবে তওবা করব যেহেতু আওলাদে রাসূলের হাতে তওবা করতেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইনি তার বংশধরকে পেয়েছি খুশি না বেজার আল্লাহ যেন এই তওবার উসিলা আমাদের গোটা জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় বলে আমিন এই জন্য যারা নতুন যদি কেউ মুরিদ হতে চায় বায়াত গ্রহণ করতে চায় তাহলে হুজুরের যে তওবা করাবে সাথে সাথে নিয়াত করে নেবে ইনশাআল্লাহ আর হুজুরের যে নিয়াত করাবে আমরা মুখে মুখে উচ্চারণ করব আর তওবার সাথে সাথে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয় বলে আমিন बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्लाह तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरे कामों से। अल्लाह तू बख्श दे। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह
अल्लाह के सिवा कोई माबूद नहीं है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के बंदे और रसूल हैं। बैत किया मैंने 20 तरीक़े चिश्तिया, क़ादिरिया, नक्शबंदिया, मुजद्ददिया और मोहम्मदिया के ऊपर हाथ फ़कीर शाहदाब अहमद जौनपुरी के खलीफा हजरत मौलाना व मुर्शिदना अलहाज हसनैन अहमद जौनपुरी रहमतुल्लाह अलैह के अल्लाह तो कबूल कर और नेमतें इन तरीक़ों की अल्लाह तू मेरे नसीब कर। मददातिन আপনারা পূর্ব পশ্চিম মুখী হইয়া পিঠের সাথে পিঠ লাগাইয়া যদি বসেন তাহলে আমাদের তাবারুক দিতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, পিছনে হুজুর একটু পরে দোয়া করবেন, কিন্তু দোয়ার পূর্বে আমরা একটু কাতারবন্দি পিঠে 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 পিঠ লাগাই আমরা বসবো পূর্ব পশ্চিম দিকে। হুজুর যেভাবে বলছে দ্রুত যত তাড়াতাড়ি পারেন একটু কাতারটা সোজা করে নিন। মাজারটা তবারক স্বেচ্ছাসেবক যেন তবারক দিতে পারে। দ্রুত মেহেরবানি করে কেউ ভাই দাঁড়িয়ে থাকবো না, কেউ দাঁড়িয়ে থাকবো না, যে যেখানে জায়গা পাবো সেখানে বসবো। মাঝখানে জায়গা রাখবো যাতে তবারক দিতে পারে ইনশাআল্লাহ। স্বেচ্ছাসেবক ভাই একটু মাঝখানে মেহেরবানি করে একটু ঢুকে পড়েন, একটু ঢুকে কাতারটা একটু সোজা করে দিন, মাঝখানে জায়গাটা ক্লিয়ার করুন ইনশাআল্লাহ। দ্রুত মাঝখানে এই যে আমার কাতারটা ক্লিয়ার না কিন্তু ও পাবে না, একটু ঢুকেন ভিতরে আসেন, একটু মেহেরবানি করে ভিতরে আসেন। শুনুন, স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন সকলে বাকি সবাই ইনশাআল্লাহ বসে যাবেন। শুনুন, বিশ্বহুজুরের সামনে বসা আছে, মেহেরবানি করে আমরা কোন বেয়াদবি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। কাতার কিন্তু কমপ্লিট হয়নি, কাতারটা মেহেরবানি, এই যে কাতার, এই কাতারটা এই আপনি এভাবে করছেন, ওদিকে ঘুরেন। স্বেচ্ছাসেবক কই? আপনারা একটু মাঝখানে একটা একটা লোক ঢুকলেও তো আমার ক্লিয়ার রাজ্যে ক্লিয়ার হয়। সবাই পাশে দাঁড়িয়ে আছেন কেন? হ্যাঁ যান, ভিতরে যান, একটু মেহেরবানি করে ভিতরে ঢোকেন। শুনুন, ওই যে সামনে দাঁড়িয়ে আছেন, দাঁড়ানো থাকলে তো আবারও পাবেন না ইনশাআল্লাহ। দাঁড়ানো থাকলে তো আবারও পাবে না কিন্তু। তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি। এই ভিতরে আসেন, ভিতরে আসেন, যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন, ভিতরে জায়গা আছে। প্রত্যেক লাইনে তাবারক নিয়ে দাঁড়ানোর জন্য বিশ্বহুজুর নির্দেশ দিয়েছে। দ্রুত দ্রুত প্রত্যেক লাইনে তাবারক নিয়ে দাঁড়ান। না না শুনুন, বিশ্বহুজুরের দোয়া শুরু করতেছি, আপনারা তবারক দোয়া বিসমিল্লাহ বলে শুরু করবেন ইনশাআল্লাহ। অর্ডার দিল এই ওই অর্ডার দিল অর্ডার না হুজুর দোয়া শুরু করার লাগে দিয়ে দেবেন হুজুর তো না আগে ঠিক আছে এই দুইটা তো মানে এক লগে কোনো আওয়াজ হবে না, মেহেরবানি করে। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियिना व शफीना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक।
اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها يا ربي على صراط مستقيم अल्लाह पाक या गफूर रहीम ऐ रहमान रहीम हम सब तेरे गुनहगार बंदे इकट्ठा हुए बैठे हैं परवरदिगार हम सब ने मगरिब से लेकर अब तक तेरा जिक्र किया तेरा कुरान सुना तेरे हबीब पे दरूद सलाम पढ़ाए परवरदिगार अपनी रहमत से इसको कबूल फरमा ले परवरदिगार और इसका सवाब नबी करीम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम के रोज़ा अक़दस तक पहुंचा दीजिए परवरदिगार और उनके वसीले से तमाम अंबिया किराम सहाबा किराम अज़वाज मुतहहरात तमाम अहले बैत ताबईन तबताबईन बुजुर्गान दीन कुतुब पीर मुर्शिद औलियाओं की रूहों को इसका सवाब पहुंचा दीजिए और खास तौर से मौलाना शाह करामत अली साहब जौनपुरी रहमतुल्लाह अलैह को इसका सवाब पहुंचा दीजिए और हमारे खानदान के तमाम मर्द औरत बूढ़े बच्चे जवान जो दुनिया से विदा हो चुके हैं उनकी रूहों को इसका सवाब पहुंचा दीजिए और इस महफिल में जितने लोग शरीक हैं हमें से जिनके माँ बाप दादा दादी नाना नानी खाला खालू चाचा चाची मामू मुआनी भाई बहन अजीज व अकरबा अपनी कब्रों में उनकी रूहों को इसका सवाब पहुंचा दीजिए और उनके कब्र के आज़ाब को क़यामत तक के लिए माफ़ फरमा दीजिए परवरदिगार और उनकी कब्रों को जन्नतुल फिरदौस का टुकड़ा बना दीजिए परवरदिगार अल्लाह पाक हम सब जितने यहाँ महफिल में शरीक हैं अल्लाह पाक जितने जिस नियत से परवरदिगार दुआ में हाथ उठाया वो उसकी नियत को कबूल फरमा लीजिए अल्लाह पाक हम सब ने इस महफिल में खालिस नियत से तौबा किया हमारी इस तौबा को कबूल फरमा लीजिए परवरदिगार और इस तौबा के वसीले से हमारे तमाम सगीरा कबीरा ज़ाहिरी पोशीदा छोटे बड़े हर तरह के गुनाहों को माफ़ फरमा दीजिए अल्लाह पाक को हम सबको नेक अमल करने की तौफीक अता फरमा दे अल्लाह पाक को हम सब में आपस में मेल और मोहब्बत पैदा फरमा दे अल्लाह पाक को हम सब में आपस में मेल और मोहब्बत पैदा फरमा दे अल्लाह पाक हम सब मुसलमानों के जान माल इज्जत आबरू की हिफाजत फरमा अल्लाह पाक हम सब मुसलमानों में मेल मोहब्बत पैदा फरमा दुनिया के तमाम मुसलमानों के जान माल इज्जत आबरू की हिफाजत फरमा परवरदिगार अल्लाह पाक बांग्लादेश के मुसलमानों की हिफाजत फरमा परवरदिगार अल्लाह पाक बांग्लादेश पे अपनी खास रहमत और बरकत नाज़िल फरमा खास तौर से आमतौरी पे अपनी खास रहमत और बरकत नाज़िल फरमा अल्लाह पाक आमतौरी इलाके में जितने भी मुर्दगान हैं उनकी मग़फ़िरत फरमा दे अल्लाह पाक आमतौरी के अंदर जितने भी लोग हैं परवरदिगार उन तमाम लोगों को कबूल फरमा ले अल्लाह पाक जितने कारोबारी हैं उनके कारोबार में बरकत और रहमत अता फरमा अल्लाह पाक जितने बच्चे तालीम हासिल कर रहे हैं उनको इल्म दीन सीखने की तौफीक अता फरमा दे परवरदिगार अल्लाह पाक जितने बच्चे हाफिज़ कुरान होना चाहते हैं उनको हाफिज़ कुरान बना दे परवरदिगार अल्लाह पाक आज की इस महफिल को कबूल फरमा ले परवरदिगार इस महफिल के वसीले से हम तमाम लोगों को कबूल फरमा ले परवरदिगार अल्लाह पाक हम सब जितने यहाँ मौजूद हमें से बहुत से लोग बीमार हैं उनको शफाए कुल्ली नसीब फरमा हम सबकी हयात रास फरमा दे परवरदिगार नेक अमल करने की तौफीक अता फरमा दे परवरदिगार नेक अमल करने की तौफीक अता फरमा दे परवरदिगार 5 वक्त का पक्का नमाजी बना दे परवरदिगार नबी करीम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम की सुन्नतों पे अमल करने की तौफीक अता फरमा दे अल्लाह पाक हम सबको कब्र के अज़ाब और जहन्नम की आग से बचा लेना परवरदिगार अल्लाह पाक कब्र के अज़ाब से बचा लेना परवरदिगार अल्लाह पाक दुनियावी बला और मुसीबत से हिफाजत फरमाना परवरदिगार अल्लाह पाक मुनाफिकों के मुनाफिकत दुश्मनों की दुश्मनी से हिफाजत फरमाना परवरदिगार अल्लाह पाक हर तरह के हादसा से हिफाजत फरमाना परवरदिगार अल्लाह पाक को अपनी खास रहमत और बरकत हम तमाम लोगों पर नाज़िल फरमा दे अल्लाह पाक को अपनी खास रहमत और बरकत आमतौली पे नाज़िल फरमा दे परवरदिगार जिसने जिस मकसद के लिए दुआ में हाथ उठाया हुआ उसके नेक मकसद को कबूल फरमा ले परवरदिगार अल्लाह पाक अपनी खास रहमतों का नुज़ूल फरमा दे परवरदिगार अल्लाह पाक हम सब जितने यहाँ मौजूद हैं परवरदिगार अल्लाह पाक हमारे दिलों का हाल तो जानता है परवरदिगार हमारी दिली नेक ख्वाहिशों को कबूल फरमा ले परवरदिगार अल्लाह पाक हमारी बहुत सी माँ और बहनों ने दुआ के लिए कहा है उनके हक में नेक दुआओं को कबूल फरमा ले परवरदिगार उनकी मुश्किल और परेशानियों को दूर फरमा दे परवरदिगार अल्लाह पाक उनकी बहुत सी बहनों की शादियाँ नहीं और उनकी शादी का बंदोबस्त फरमा दे परवरदिगार अल्लाह पाक हम सबकी खास रहमत और बरकत नाज़िल फरमा अल्लाह पाक को हम सबको कब्र के आज़ाब से बचा लेना अल्लाह पाक मुनकर नकीर के सवालों को आसान फरमा देना अल्लाह पाक जहन्नम की आग से बचा लेना
अल्लाह पाक कल हश्र के मैदान में नबी करीम सल्लल्लाहु तआला अलैहि वसल्लम की शफाअत नसीब फरमा देना परवरदिगार रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाह